ডলাডলি করে উঠে এবার ভিজে দেহের পানিগুলো মশার জন্য গামছাটা পানিতে একটু ভিজিয়ে নিয়ে নিংড়ানো হয় না, মোড়া দিয়ে নিংড়ানো হয়। আচ্ছা, নিংড়ানো অত সময় আমরা নিংড়ানো পেঁচ দিয়ে নিংড়াই রাখি যত সময় টপ টপ করে পানি পড়ে। যখন দেখছি নিংড়েইছি কিন্তু আর পানি পড়ছে না, তখন মনে করি ভিজা গামছাটায় আর পানি নাই, ঠিক কি না? আচ্ছা, ওই গামছাটা খুলে এবার যদি একটু ঝাড়া মারেন, কোনো ব্যক্তিকে সামনে রেখে গামছাটা যদি ঝাড়া মারেন, হালকা কুয়াশা মার্কা কাতরা পানি, যার সামনে ঝাড়া মারবেন তার গায়ে হালকা কুয়াশা মার্কা হালকা পানি লাগে না? লাগে না? দেখবেন পেপারটা নিয়ে রাখবেন, শীতকালে পেপার, যে হালকা পেপার আমরা পানির থেকে নিষ্কৃতির জন্য মাঝে মধ্যে টানিয়ে রাখি, গাড়িতেও মালমাত্রা ঢেকে রাখি। এই হালকা পেপার যদি রাতের বেলা টানিয়ে রাখেন, শীতকাল পৌষ মাস মাঘ মাসে পেপারের উপরে পানি পড়ে না? পড়ে না? কুয়াশার পানি। আচ্ছা, কুয়াশার পানি আমরা দেখতে পাই, নজরে দেখতে পাই না, কিন্তু পেপারে যদি সারা রাত পড়ে, সকালবেলা দেখবেন পেপার ভেদ করিয়ে তলা দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, দেখেছেন? আলহামদুলিল্লাহ। তাহলে যে পেপারে পানি পড়লে পানি বাইরে আসে না, সেই পেপারে এমন হালকা পাতলা কাতরা কুয়াশা মার্কা পানি, ওই পেপার টানানোর পরে যে পানি পড়েছে, কিছু পানি পেপারে জমে আছে আর কিছু পানি হালকা কাতরা পানি পেপার ভেদ করে তলা দিয়ে টপ টপ করে পড়ে না? পড়ে না? আচ্ছা, এই রকম এক কাতরা পানি যদি কম্পিউটার মেশিনে চাপিয়ে দেন, 0 নাম্বার পাল্টিয়ে কত নাম্বার উঠবে একটু বলেন তো দেখি। আহারে, ব্যাখ্যাকারীরা বলছেন একটা সূচের পাছা হালকা না মাথা হালকা, সূক্ষ্ম সূচের মাথাটা যে হালকা খুব সরু এবং পাছাটা একটু মোটা, সুতো পরানো হয় তাই, ঠিক কি না? ওই সূচের মাথায় যদি পানি লাগানো হয় আর ওই পানিটা যদি কম্পিউটার মেশিনে চাপানো হয়, 0 নাম্বার পাল্টিয়ে যে কত নাম্বার উঠবে? উঠবে নাম্বার? আল্লাহ বলছে দুনিয়ার মেশিন যেখানে অকেজ, আমার মিজানের দাড়ি পাল্লা সেখানে সফল। এই চিন্তাটা বান্দারা মগজে নিয়ে আমার ক্ষমতা সম্পর্কে চিন্তা ভাবনা করো, তাহলে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমার শক্তি আমার ক্ষমতা যে সব শক্তির ঊর্ধ্বে, এটা তোমাদের বিবেচনা করতে শস্য দানা পরিমাণ সন্দেহ থাকবে না। সেই আল্লাহ পাকের ক্ষমতা কত অসীম। আজকের মুহররম মাসের 10 তারিখের রাত উপলক্ষ করে, আরবিতে রাত আগে আসে, দিন পরে আসে। গতকাল আমার প্রোগ্রাম ছিল হাড়োয়ার পাশে, মল্লিকপুরের পাশের গ্রাম। আজকের আপনাদের এখানে এসেছি। আগামীকাল আবার যেতে হবে হাওড়া জেলার বাগনান, নাম শুনেছেন? হাওড়া জেলার বাগনান, সেখানে যেতে হবে। কর্তৃপক্ষ ভাইরা আলোচনা করছিলেন, আমি বললাম 9 তারিখটা হবে, 10 তারিখ খালি নাই, কারণ অনেক দূরে প্রোগ্রাম। আর 3 বছর কঠিন অসুস্থতায় থেকে আল্লাহ একটু মুক্তি দান করেছেন পয়গম্বর আইয়ুব নবীর মতো। এই জন্য 1টা থেকে 2টো প্রোগ্রাম আমি নিই না, ছেলেরা নিতেও দেয় না। এই জন্য বাগনান থেকে এখানে আসা যাবে না, এখান থেকেও বাগনানে যাওয়া যাবে না। তাই প্রতিদিন 1টা করে প্রোগ্রাম টুকটাক নিচ্ছি, মাঝে মাঝে আবার রেস্ট নিচ্ছি। আপনারা কম বেশি খবর রাখেন, আল্লাহ কবরের যাত্রীকে উঠিয়ে আবার এখন চেয়ারে বসে 2-4 কথা বলার সুযোগ দান করেছে। এই জন্য আল্লাহর কোটি কোটি শুকরিয়া, আল্লাহর কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক কবরের যাত্রীকে 3 বছর ঘরের ভিতরে আবদ্ধ রেখে 2.5 বছর কাল আপনাদের এই রোড দিয়ে একদিন বাদ একদিন আমাকে কলকাতায় ডায়ালিসিস করতে যেতে হয়েছে। এই রোড দিয়ে যেতাম কারণ মুকুন্দপুর বলে জায়গাটির নাম বেবি শেঠির হসপিটাল, আর এনটেগর নাম। এখানে যেতে হতো একদিন বাদ একদিন ডায়ালিসিস করতে বসিরহাটের নেওরা থেকে। এইভাবে চলতে চলতে 2টি ছেলে নাজেহাল হয়ে গেছে।
বড় ছেলেটা একদিন, ছোট ছেলেটা পরের দিন, এইভাবে 2.5 বছর কাল একটানা একদিন বাদ একদিন কলকাতায় আপ ডাউন করেছে। 9 ঘন্টা করে সময় লেগেছে বাড়ি থেকে বেরিয়ে ডায়ালিসিস করে আবার বাড়ি ফিরতে। 4 ঘন্টা বেডে শুয়ে থাকতে হতো। আমার গলায় চ্যানেল, হাতে চ্যানেল, বুকে চ্যানেল, 3 বার চ্যানেল পাল্টানোর পরে আল্লাহ পাক দেহের ওজন 46 কেজি করেছিলেন। 3 বছর ডায়ালিসিসের কারণে দেহের ওজন হয়ে গিয়েছিল 46 কেজি। হাড়ের সঙ্গে শুধু চামড়াটা মিশেছিল, মাংস গোস্ত কিছুই ছিল না। আমার ভাইরা, আর এই ডায়ালিসিস করতে করতে কত রোগী ইন্তেকাল করেছে। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাশের রোগী ইন্তেকাল করেছে, ডায়ালিসিস টানতে পারেনি, অ্যাম্বুলেন্স নিয়ে এসে রোগীদের নিয়ে চলে যায়। আমি বলি আল্লাহ, তুমি রাখলে রাখতে পারো, মারলে মারতে পারো। কারো বা ওক টানা, কারো বা বমি হওয়া, কারো বা পায়ের শিরা ছড়া, কারো বা সেন্সলেস হয়ে 1-1.5 ঘন্টা থাকা, পরবর্তীতে সুস্থ হলে আবার ডায়ালিসিস চালু করা। এইভাবে দেহের মোটা শিরার ভিতরে মোটা সুচ এতটা পরিমাণ ঢুকিয়ে দিয়ে 4 ঘন্টা বেডে শুইয়ে রাখতো। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে অধমকে এই 2.5 বছর কাল কলকাতা মুকুন্দপুরে আমার ভাইরা ডায়ালিসিস করানোর পরে গত 2024 জানুয়ারি মাসের 18 তারিখ অপারেশন থিয়েটারে নিয়ে গেল। অপারেশন করিয়ে 3.5 ঘন্টা পরে হুঁশ ফিরল। দেখলাম পেটে 4টে থলি দিয়ে মোটা নল, কালো মোটা নল পেটে নাভির উপরে পোড়ানো, এই পেটের এই পাশে পোড়ানো 4টে নল 4 দিক থেকে বেরিয়ে থলি লাগানো রয়েছে। কোনোটা বা ব্লাড চলছে, কোনোটা বা রসকষানি চলছে, কোনোটা দেখলাম পেশাবের দাঁত দিয়ে পেশাব চলছে, একেবারে মরণাপন্ন ভাব। আমি অপারেশন থিয়েটারে যখন যাই, জনগণের কাছে বলেছিলাম অধমের জন্য দোয়া করবে, আল্লাহ আপনাদের দোয়ার বাবরকতে অদমকে হয়তো কঠিন অপারেশন থেকে ফিরিয়ে দিতে পারেন। পাঁজরের কাঠির কাছ থেকে গুপ্তাঙ্গের গোড়া পর্যন্ত 21টা সেলাই দিয়ে পুরো পেট ফাড়া। একজনের পেট থেকে কিডনি কেটে নিয়ে আমার পেটে একটা কিডনি জোড়া। আপনারা যত মানুষ বসে আছেন সবার পেটে কিডনি 2টি, আমার পেটে বর্তমান জোড়া 1টি। কিন্তু কথা বলছি মনে হচ্ছে না 2টো কিডনিওয়ালা? কি আমার যে একটা কিডনি মনে হচ্ছে আপনাদের? কথা বলছি মনে হচ্ছে আমরাও যেমন স্বাভাবিক সুস্থ, হুজুরও তেমন স্বাভাবিক সুস্থ। আল্লাহর অফুরন্ত রহমত। কারণ আল্লাহর পয়গম্বর বলেছেন আদ-দুআ মুখুল ইবাদাত, ইবাদাতের নির্জর জ্বর হলো দোয়া। আল্লাহ দোয়ার বরকতে মরণাপন্ন ব্যক্তিকে জিন্দা করেন, আবার জিন্দাকেও আল্লাহ পাক মারেন। দোয়া বড় দামি জিনিস, দোয়া বড় বড় জিনিস। লক্ষ লক্ষ মানুষ আপনাদের মতো অধমের জন্য দোয়া করেছে। আল্লাহ তাই কবরের যাত্রীকে 3 বছর কাল ডায়ালিসিসের পরও আবার চেয়ারে বসার সুযোগ দিয়েছেন। কত রোগী 6 মাস 7 মাস 8 মাস ডায়ালিসিস করতে করতে ইন্তেকাল করেছে, আর টানতে পারেনি। আমার ভাইরা, আল্লাহ আবার কবে কোন দিন আজরাইল দিয়ে ডাক দেবেন জানি না। তবে কবরের চিন্তা একটু করুন, দুনিয়াদারির চিন্তা একটু ভুলে যান। একদিন যেতেই হবে কবরে। কে কবরে যাবেন না, আজরাইল আসবে না? একটু হাত তুলে আমারে দেখান। আসবে? আজরাইল আসবে বলে মনে হয়। আবার ভাইরা, আজরাইল অবশ্যই আসবে, সেদিন চিরবিদায় ঘটিয়ে দেবে। আর কোনো উপায় হবে না, চলে যেতে হবে বাঁশতলায়, চলে যেতে হবে ঝোপঝাড়ের কাছে। জীবনে আর আপনজন কেউ খবর নেবে না। জুমার দিন, শুক্রবারের দিন ছেলেও যাবে না কবরের পাশে। মেয়েরাও দূর থেকে কবর জিয়ারত করতে পারে পিতামাতার। নাসাই শরীফের হাদিসের তথ্য এসেছে, হযরত আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা বিশ্ব নবীকে মসজিদে নববীর ভিতরে কবরস্থ করে দৈনন্দিন এশার নামাজ বাদ মুসল্লিরা যখন মসজিদে নববী থেকে চলে যেত,
বাড়িতে প্রত্যাবর্তন করত। মাইশাতুল হুমায়রা স্বাভাবিক কাপড় পরে, স্বাভাবিক পোশাক পরে নবীদের কবরের কাছে মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শরীফের বিভিন্ন আয়াত সূরাগুলো পাঠ করে নিয়ে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য হাত তুলে দোয়া করতেন। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বরের কবর জিয়ারত মাইশা দীর্ঘদিন ধরে করেছেন। আবু বকর সিদ্দিক যখন নবীজির পাশে কবরস্থ হলেন তখনও পর্যন্ত স্বাভাবিক পোশাক পরে আল্লাহর নবী বাবা এবং স্বামী দুইজন পাশাপাশি মসজিদে নববীর ভিতরে দুইজন পাশাপাশি কবরস্থ হয়ে রয়েছেন। বাবা হলেন আবু বকর সিদ্দিক, পয়গম্বর হলেন স্বামী। এই যে ওখানে পর্দার কোনো বেলাই নাই, পর্দার কোনো ব্যাপার নাই। কারণ বাবার সামনে মেয়ে চেহারা দেখাতে পারে, স্বামীর সামনে মেয়ে চেহারা দেখাতে পারে। কিন্তু পরবর্তী 10 বছর পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু যখন মৃত্যুবরণ করলেন, ওমরকে জিজ্ঞাসাবাদ করা হলো, এ ওমর, বিশ্বনবীর হাতে গড়া কবরস্থান দুটি, কটি? নবীজির হাতে গড়া কবরস্থান হলো দুটি। একটির নাম জান্নাতুল মুআল্লা, মক্কা নগরীতে অবস্থিত, যেখানে হযরতে মা খাদিজাতুল কুবরা বিশ্বনবীর প্রাণ প্রিয় বিবি, জীবনের প্রথম সঙ্গী, কবরস্থ হয়ে রয়েছেন মক্কার জান্নাতুল মুআল্লাতে। নবীর মহব্বতের প্রিয় প্রিয় সাহাবীরাও কবরস্থ হয়ে আছেন। নবীজির আরেকটি হাতে গড়া কবরস্থান, এই কবরস্থানটির নাম হলো জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি বিশ্বনবীর রওজা মোবারক কবর থেকে পূর্ব দিকে 4 মাইল এরিয়া করে প্রাচীর দিয়ে ঘেরা। কমাইল? 4 মাইল এরিয়া করে প্রাচীর দিয়ে ঘেরা। এ মাথায় দাঁড়িয়ে ও মাথার লোক যদি দেখেন ছোট বাচ্চা শিশুর মতো দেখায়। 4 মাইল এরিয়াটা তো কম নয়, যেখানে নবীজির হাতে গড়া 10,000 সাহাবী এই কবরস্থানে দাফন হয়ে রয়েছে। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রাণপ্রিয়া বিবি মাইশাতুল হুমায়রা থেকে শুরু করে উম্মে সালমা থেকে শুরু করে উম্মে হাবিবা, যায়েনাব বিনতে জাহাশ, যায়েনাব বিনতে খুযাইমা, সাউদা, সুফিয়া, মাইমুনা, জাওয়ারিয়া, মাবিয়া, বিশ্বনবীর প্রাণপ্রিয় বিবিরা যেখানে সব কবরস্থ হয়ে রয়েছেন। বিশ্বনবীর আপন চাচা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন যিনি, নাম তার হযরতে আব্বাস। জান্নাতুল বাকির গেট থেকে ঢুকে বাম দিকে নজর করলে হযরতে আব্বাস রাদিয়াল্লাহর কবরটা নজরে পড়ে। 2-4 পা 8 পা 10 ধাপ সামনে এগিয়ে গেলেই হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার কবর। তাম দুনিয়া নারীদের সরদারিনী সেজেছেন যিনি, যার বিনা অনুমতিতে একটা মেয়ে জান্নাতে যেতে পারবে না। তার কবর ওই জান্নাতুল বাকির গেট বরাবর একটু ডান পাশে, আবার তার পাশেই কবরস্থ হয়ে আছেন তাম দুনিয়ার যুবকদের নেতৃত্ব দেবেন হাসরের মাঠে যিনি, যাদের অনুমতি নিয়ে যুবকেরা জান্নাতে ঢুকবে। নাম তার ইমাম হাসান। জান্নাতুল বাকির কবরস্থানে মায়ের পাশে কবরস্থ হয়ে রয়েছে বিশ্বনবীর প্রাণ প্রিয় জামাই। নবীজির দুটি মেয়ে বিয়ে করার সুযোগ পেয়েছিলেন যিনি, তার নাম জিন্নুরাইন ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু। মদিনায় নবীজির যত মুহাব্বতের সাহাবী ছিল, সব সাহাবীর থেকে এই সাহাবীর অর্থ সম্পদ আল্লাহ সব থেকে বেশি দিয়েছিলেন। অকাতর ইসলামের জন্য দান করে নবীজির কাছে এত প্রিয় হয়ে গিয়েছিলেন। নবী বলছে জান্নাতের ভিতরে প্রত্যেকটি পয়গম্বরের একজন করে বন্ধু থাকবে। আমার বন্ধু হলো ওসমান। জান্নাতের ভিতরে আমি যেখানে ঘুরবো, যেখানে যাব, যেখানে থাকবো, ওসমান আমার সঙ্গী হয়ে থাকবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। রফিকি ওসমান, জান্নাতের বন্ধু হবে ওসমান। কোন ব্যক্তি আমার সঙ্গী হয়ে জান্নাতে সুখ ভোগ করতে পারবে না, যার আদর্শ চরিত্র আখলাক আল্লাহর পয়গম্বর এত ভালোবেসেছিলেন। একটা মেয়ে যখন বিবাহের পরে কিছুদিন সংসার যাপনের পর রোগগ্রস্ত হয়ে যখন ইন্তেকাল করলেন, নাম ছিল তার হযরত রোকায়া। কি নাম? রোকায়া। ইনি যখন ইন্তেকাল করলেন,
ওসমান গনি স্ত্রী হারা হয়ে গেল। আমরা কত স্ত্রী মারা গেলে শোকাহত হই, 2 দিন 4 দিন 5 দিন বাচ্চা কাচ্চাদের মুখের দিকে তাকিয়ে একটু সত্যাপ করি, খোকার মা যদি বেঁচে থাকতো আমার আর দেখভাল করতে হতো না, ওদের পিছনে সময় দিতে হতো না, সব দায়িত্বর মা পালন করত। এখন সব বোঝা আমার ঘাড়ে পড়ে গেছে। 2-10 দিন 20 দিন আমরা চিন্তা ভাবনাও করি না। মাঝে মাঝে পাড়ার উকিলের সঙ্গে দেখা হলে বলি, ভাই বুঝতে তো পারছ রান্না বান্নার হচ্ছে না, খাওয়া দাওয়া হচ্ছে না, জামা কাপড় পরিষ্কার হচ্ছে না, তুমি একটু তাড়াতাড়ি দেখিয়ে দাও। এখানকার লোকের অন্তত 2-4 বছর চুপ করে থাকে। আপনাদের বাস্তব এলাকার লোকের নামে বদনাম টাম দেব না, 2-4 বছর অন্তত চুপ করে থাকে, তারপরে হয়তো চিন্তা ভাবনা 1-2 করার চিন্তা ভাবনা নাই। কিছু লোক আছে শরীয়তে বৈধ আছে, স্ত্রী মারা গেলে তার পরের দিন পুরুষেরা বিয়ে করতে পারে, শরীয়তের ফতোয়া। স্ত্রী মারা গেলে তার পরের দিন স্বামী আবার বিয়ে করতে পারে, কিন্তু মেয়েদের জন্য একটু বাধা আছে। স্বামী মারা গেলে মেয়েরা আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে সময় লাগবে 4 মাস 10 দিন। কদিন বললাম? 4 মাস 10 দিন অপেক্ষা করতে হবে, তারপরে বিয়ের পিঁড়িতে বসতে পারবে। স্বামী স্ত্রীতে মতদ্বন্দ্ব হলে যদি তালাকের ব্যবস্থা হয়, সংসারে যদি অশান্তি হয়, মনোমিল হচ্ছে না, মনোমালিন্য হচ্ছে না, ডিভোর্স দিয়ে দিল একদমে 12 বার। কবার? একদমে যতবার বলা গেছে তোরে তালাক দিলাম, তালাক দিলাম, তালাক দিলাম, তালাক দিলাম, বলিয়েছে 12 বার। আমার ভাইরা, স্ত্রী যদি স্বামীর কাছ থেকে তালাক প্রাপ্ত হয় তাহলে আবার নতুন করে বিয়ে বসতে তার সময় লাগবে 3 মাস 10 দিন। কদিন? মশলাটা শুনে রাখবেন, 3 মাস 10 দিন তার ইন্তজার করতে হবে আবার নতুন করে সংসার পাতে। আর স্বামী যদি মারা যায় নতুন করে বিয়ের পিঁড়িতে বসতে তার সময় লাগবে 4 মাস 10 দিন। কারণ স্বামীর শোক একটু বেশি দিন উদযাপন করতে হবে। জীবনের সঙ্গে চলে গেছে, মহব্বতের মানুষ চলে গেছে, বাজার থেকে কত খাবার রাতের গভীরে এনে আমার হাতে তুলে দিয়ে দিয়েছে, কত সোহাগ ভরা চুম্বন আমারে দিয়েছে, এক বালিশে মাথা দিয়ে ঘুমিয়েছি, কত মহব্বতের মানুষ আর হাতছাড়া হয়ে গেছে। আমি মাঝে মাঝে মেয়েদের মুখে শুনেছি, বলে স্বামী যাদের মারা যায় পূর্ব দিক থেকে আর সূর্য তাদের উদয় হয় না, জনম জনম সূর্য ওঠা বন্ধ হয়ে যায়। আমার ভাইরা, ওসমান গনি স্ত্রী হারা হয়ে অকাতরে শোক উপভোগ করছে। আল্লাহর পয়গম্বর সামনে যখন মসজিদে নববীতে জামাতে নামাজ পড়তে আসেন, ওসমানের চোখের কোনা দিয়ে শুধু পানির ধারা অটোমেটিক বয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলেন, মাহালুকা মাকর গাইয়া ওসমান ইবনে আফফান, ও আফফানের বেটা ওসমান, তোমার চোখের কানা দিয়ে পানির ধারা চলছে, তুমি কি মোছো টোছো না? বলে, হুজুর মোছি, কিন্তু চোখের পানি বন্ধ হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন, বুঝেছি মুহাব্বতের বিবি জীবন সঙ্গিনী তোমার চলে গেছে। আমার কন্যা হযরত রোকায়া ইন্তেকাল করেছে। ওসমান আর দীর্ঘদিন স্ত্রী হারা হোক, সংসারের কর্ত্রী হারা হোক, আর তুমি সংসার জীবনে সুখ শান্তি পাবে না। আমার আর একটা কন্যা আছে যার নাম হলো উম্মে কুলসুম, আমি তার সঙ্গে তোমার আবার বিয়ে দিয়ে নতুন করে সংসার পাতার সুযোগ করে দিয়ে দিলাম। বিশ্ব নবীর লক্ষাধিকের উপরে সাহাবী হায়াতে কালে বেঁচে ছিলেন, অন্য কোন সাহাবীরা এই সুযোগটা পায়নি নবীর কন্যা উম্মে কুলসুমকে বিয়ে করা, এই সুযোগ তারা পায়নি। আল্লাহ নবী বলেন, ওসমানের হৃদয়ে তুষের আগুন নিবারণ করব, দুঃখ ভরা হৃদয় আমি আল্লাহ শান্ত করব। এজন্য আমার 3 নম্বরের কন্যা উম্মে কুলসুমকে ওসমানের সঙ্গে বিয়ে দেব। কিছুদিন ঘর সংসার হলো, অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ আমার ভাইরা, কিছুদিন ঘর সংসার হলো, উম্মে কুলসুম রোগগ্রস্ত হলেন। আমার ভাইরা,
রোগে পতিত হলেন। কিছুদিন রোগগ্রস্ত থাকার পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উম্মে কুলসুম ইন্তেকাল করলো। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওসমান পূর্বের মতো আর স্ত্রী হারা, আমার ভাইরা জীবন সঙ্গিনী হারা হয়ে গেলেন। আল্লাহ নবী ওসমানের কান্না, ফোবানো কান্না দেখে ডেকে বলে, ওসমান আমার সামনে এসে কেঁদো না। সেই খোদার কসম, আল্লাহ যদি আমার আর কোনো কন্যা সন্তান রাখত, আমি তৃতীয়বার তোমার সঙ্গে বিয়ে দিয়ে জামাই শ্বশুরের সম্পর্ক রক্ষা করতাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারে তাকবীর। আর আমাদের দেশে দেখবেন, স্ত্রী যদি মারা যায়, স্ত্রী মরণের পরে যদি আর একটা শালী থাকে, শরীয়তে বিয়ে করা জায়েজ আছে। স্ত্রী মারা গেলে ওই ফ্যামিলির যদি আর একটা শালী থাকে, তার বিয়ে করা জায়েজ আছে। এখন আত্মীয়তা বজায় রাখার জন্য কোনো জামাই যদি বলে যে আপনার পরের মেয়েটা যে এখন অবিবাহিতা, তারে আমার সঙ্গে আবার বিয়ে দিয়ে আমার সংসারটা বজায় করুন এবং আত্মীয়তার সম্পর্কটা রক্ষা করুন, তখন শ্বশুর কি বলে জানেন? শ্বশুর বলে, অন্তত 50 টাকা 100 টাকার বাতাসা কিনে এনে খইরে দেব, তবে তোমার সঙ্গে আমার পরবর্তী মেয়েটা বিয়ে দেব না। আমার মেয়েরে কি নির্যাতন, অত্যাচার, উৎপীড়ন তুমি করেছো, কি মারধর করেছো। রোজ রোজ শুধু বলে টাকা নিয়ে আয় তোর বাপের কাছ থেকে, তোমার কাজ হলো তাস খেলা আর গাঁজা খাওয়া। এখানে অবশ্য কেউ তাস টাস খেলে না, তাস খেলা আর গাঁজা খাওয়া এই তোমার কাজ। বাড়ি এসে আমার মেয়েটার কাছে ভাত চাওয়া। তো আমার মেয়ে তো বাজারে যেতে পারে না, বক্সরায় বাজারে যেতে পারে না, ভেবিয়ায়, তো তুমি এসেই ভাত চাবে বেলা 2:30 3টের সময় তাস খেলে এসে। আর আমার মেয়ে যদি কিছু রান্না না করে থাকে, কারণ তুমি বাজার করনি তো রান্না করবে কি করে। আর ওই রকম উদ্যম পাদ্যম মাধ্যম তুমি করে আমার মেয়েটারে অকালে মৃত্যুবরণ করে দিয়েছো। আবার পরের মেয়েটা তোমার সঙ্গে বিয়ে দিয়ে জ্বলিয়ে মরবো মরণের দিন পর্যন্ত। কিছু শ্বশুর এরকম মন্তব্য করে না, করে না, এরকম মন্তব্য করে। আর নবী বলছেন, আমার যদি 3 নম্বরের আর কোনো কন্যা থাকতো, পরবর্তী কোনো কন্যা থাকতো, তোমার সঙ্গে বিয়ে দিয়ে তোমার সঙ্গে জামাই শ্বশুরের সম্পর্কটা অটুট রাখতাম। কিন্তু দুর্ভাগ্য ওসমান, আমার আর কোনো কন্যা নাই। কারণ হযরতে ফাতেমা ছিল 4 নম্বরের কন্যা, তার সঙ্গে বিয়ে দেয়া হয়েছে আলী রাদিয়াল্লাহর সঙ্গে। নবীজির মেয়ে ছিল 4টি, ছেলেও ছিল 4টি। কোন বর্ণনাকারীর মতে সিরাতের কেতাবে, সিরাতে হালাবিয়া, এমন করে সিরাতে মুস্তাফা, আসাউস সিয়ার, সিরাতুন নবী, বিশ্ব নবীর জীবনী গ্রন্থে লেখকরা লিপিবদ্ধ করেছেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ ছেলে ছিল 4টি। আবার কোন লেখক লিখেছেন পয়গম্বরের ছেলে ছিল 3টি। কটি? 3টি ছেলে ছিল। আমার ভাইয়ের আবার কোন লেখক লিখেছেন 4টি। আমি নাম কটা বললেই বুঝতে পারবেন। পয়গম্বরকে আল্লাহ পাক 4টি ছেলে 4টি মেয়ে দিয়েছিলেন, একটা বাদে হযরত ইব্রাহিম ছাড়া। আর সব সন্তান, 7টি সন্তান সব হযরত খাদিজার গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলেন। যিনি ছিলেন 40 বছরের বয়স্কা। নবীজির সঙ্গে বিয়ের সময় নবীজির বয়স তখন 25, খাদিজার বয়স তখন 40। এই 40 বছরের একটা বৃদ্ধা রমণীকে বিয়ে করে তার নসল থেকে আল্লাহ 7টি সন্তান দান করেছিলেন, মতান্তরে 8টি। আর যত নবীজির বিবি ছিল 11, মতান্তরে 13টি। বিশ্ব নবীর স্ত্রীর সংখ্যা ছিল খাদিজা, আয়েশা, উম্মে সালমা, উম্মে হাবিবা, জয়নাব বিনতে জাহাশ, জয়নাব বিনতে খুজাইমা, সাউদা, সুফিয়া, মাইমুনা, জাওয়ারিয়া, হযরত মাবিয়া। এইভাবে বিশ্ব নবীর বিবিরা একসঙ্গে সংসার করেছেন নবীজির নিয়ে দীর্ঘ 10 বছর কাল, কিছু কম বেশি 9 বছর কাল। বর্ণনাকারীরা বিভিন্ন মত প্রকাশ করেছেন। এই জন্য 9টা করে স্ত্রী নবীজি মদিনার দেশে যে রেখেছেন। মক্কা নগরীতে নবীজি বিয়ের পরে 25 বছর কাল সংসার করেছেন একজন বৃদ্ধা রমণীকে নিয়ে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
যখন জীবন যৌবনের ক্ষুধা ছিল, তখন নবীজি একজন বৃদ্ধা বয়স্কা মহিলারা নিয়ে সংসার করেছেন। 25 থেকে 50 বছর বয়স পর্যন্ত দ্বিতীয় বিয়ে করেন নাই। কিন্তু মদিনায় নবীজি যখন গেলেন বয়স তখন 53। কথা বললাম, বিশ্ব নবীর বয়স তখন 53। মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। 650 কিলোমিটার রাস্তা, 400 মাইলের উপরে দূরের পথ। পয়গম্বর সেখানে যাওয়ার পরে স্ত্রী হারা পয়গম্বর আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, বিবির সেবা যত্ন নিয়ে জামা কাপড় পরিষ্কার করে দেয়, রান্না বান্না করে খাইয়ে দেয়, মাথার চুলগুলো চেরুনি দিয়ে পরিপাট করে দেয়। প্রতি ওয়াক্তে নামাজ আদায় করতে আপনার পেছনে মসজিদে নববীতে আসি, এসে দিয়ে আপনার মাথার চুলগুলো উড়ুক্ষ খুড়ুক্ষ চিরুনি দিয়ে পরিপাট করা হয় না, জামা কাপড়গুলো ময়লা মার্কা নোংরা মার্কা ধোয়ার লোক নাই। পয়গম্বর গো, মনে বড় কষ্ট পাই, হৃদয়ে তুষের আগুন জ্বলে। ও পয়গম্বর, অনুমতি দিলে একটা প্রস্তাব রাখি। নবী বললেন, নাম ইয়া আখি আবু বকর আবু কুহাফা। এ আবু কুহাফার বেটা আবু বকর, বলো না তুমি কি বলতে চাইছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়স 54-55 বছরের কোটায় চলে গেছে। মদিনার কোনো মানুষ তাদের যুবতী মেয়েকে আপনার সঙ্গে বিয়ে দিতে চায় না। ভবিষ্যৎ জীবনটা তার নষ্ট হয়ে যাবে, ভবিষ্যৎ জীবনটা তার বরবাদ হবে। কারণ বৃদ্ধ স্বামী 2-5 বছরের ভিতরে ইন্তেকাল করবে। আমার মেয়ের ভবিষ্যৎ জীবনটা, সংসার জীবনটা শেষ হয়ে যাবে। এই চিন্তায় কোনো মদিনার মানুষ আপনার সঙ্গে কন্যা দান করে বিবাহ বন্ধন আবদ্ধ করতে চায় না। তবে আমার একটা যুবতী মেয়ে এখনো হয়নি, কম বয়সের একটা মেয়ে আছে মদিনায়, মক্কা থেকে হিজরত করে আপনার সঙ্গে এসেছি। মেয়েটার নাম হলো হযরতে আয়েশা, বয়স তার মাত্র 7 বছর। কত বছর? 53 বছর থেকে আরো 1-2 বছর চলে গেল মদিনায়। 54-55 বছরের বয়স্ক মানুষ আল্লাহর পয়গম্বর আবু বকর ডেকে বলছেন, আপনার রান্না বান্না যাতে করে দিতে পারে, মাথার চুলগুলো ছেড়ে দিয়ে পরিপাট করে দিতে পারে, জামা কাপড়গুলো পরিষ্কার করে দিতে পারে, আপনাকে পরিষেবা বাড়িতে দিতে পারে, এই জন্য আমার একটা বাচ্চা মেয়ে আছে, বিবাহের যোগ্য এখনো হয় নাই, নাম তার আয়েশা, 7 বছর মাত্র বয়স। পয়গম্বর গো, কিছু যদি মনে না করেন, আমি আয়েশারে আপনার সঙ্গে বিয়ে দিয়ে সংসারের কাজকর্মগুলো করাতে চাই। নবী বললেন, আবু বকর, তুমি প্রস্তাব দিয়েছ, একটু চিন্তা ভাবনার সময় দাও। কারণ মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ নবী বলছেন, আবু বকর, আমি নিজের তরফ থেকে কোনো সিদ্ধান্ত নেই না, নিজের তরফ থেকে কোনো কাজ করি না। আল্লাহ পাক যত সময় জিবরিল আমিন পাঠিয়ে আমাকে কোনো কাজ করার কথা না বলেন, কোনো সিদ্ধান্ত নিতে না বলেন, আমি তত সময় অপেক্ষায় থাকি। আল্লাহর উপরে দায়িত্ব ছেড়ে দিলাম। মদিনার সংসার জীবন আমার সুখের যদি আল্লাহ বানাতে চায়, বিয়ে করার অনুমতি যদি আল্লাহ দেয়, তাহলে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব, আপনার কন্যারে নিয়ে সংসার পাতবো। আল্লাহ পাক বলেন, ইযহাবিয়া জিবরিল ইলা রাসূলিহি, জিবরিল তাড়াতাড়ি যা আমার পয়গম্বরের কাছে যা। পয়গম্বর আমার মুখাপেক্ষী হয়ে যখন রয়েছে, তাড়াতাড়ি করে যার জিবরিল আমার পয়গম্বরকে, মদিনার জিন্দগিটা আমি আল্লাহ সুখের কাটাতে চাই। মক্কা নগরীতে 53 বছর বসবাস করেছে, মারধর খেয়েছে, অত্যাচার উৎপীড়ন নির্যাতন হয়েছে। পচা উটের ভুঁড়ি নবীর মাথায় চাপিয়ে দিয়ে সেজদায় যখন নবীজি গেছেন কাবাকে সামনে রেখে, পচা উটের ভুঁড়ি 5-7 জন ধরে নিয়ে নবীর মাথার উপরে চাপিয়ে দিয়ে চেপিয়ে ধরে রেখেছে, মুহাম্মদ যাতে সেজদা থেকে উঠতে না পারে। আল্লাহ নবীরে পাথর মেরে মেরে সোনার বরণ দেহটা রক্তে লাল বানিয়ে দিয়ে দিয়েছিল। রক্ত টপ 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 করে ঝরে দেহের জামা কাপড়গুলো লাল বরণ হয়ে গিয়েছিল। দেহের এমন কোনো জায়গা ছিল না। মানুষের দেহে দেখবেন যখন মাঝে মাঝে বসন্ত হয়, বসন্ত, এই বসন্ত যখন হয়, বসন্ত যখন ফেটে যায়, রসগুলো পানিগুলো বেরিয়ে যায়, দগদগে ঘা যেমন দেখতে পাওয়া যায়,
অনেক সময় ডাবের পানি দিয়ে ওই রস বসন্ত রোগীকে গোসল করিয়ে দেয় যাতে তাড়াতাড়ি ঘাগুলো নিরাময় হয়ে যায়। ঘা সেরে যায় কিন্তু দাগ নুকায় না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দেহে শক্ত পাথর ছুঁড়ে ছুঁড়ে এমন মার মেরেছিল, নবীজির ঘাগুলো সেরে গেছে, দাগগুলো নুকায়নি। আল্লাহর নবী মসজিদে নববীতে একদিন বসে আল্লাহর নামে জপ জিকির করছেন। হযরত আয়েশা বলছেন, কুনিয়া জাওজি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার প্রাণের স্বামী, একটু মসজিদে নববীর পূর্ব দিকে আমার হুজরা, আমার ঘর, যে ঘরে আপনি আমার নিয়ে সংসার যাপন করেন, একটু ঘরে আসেন, বিশেষ প্রয়োজন দুটো কথা বলবো। আল্লাহ নবী মসজিদে নববী থেকে উঠে ঘরের ভিতরে চলে গেলেন। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বড্ড গরমকাল, লু হাওয়া চলছে, আপনি ঘরের ভিতরে যখন এসেছেন গায়ের পোশাকটা খুলে ফেলুন, আমি একটু তাল পাতার পাকার হাওয়া আপনার গায়ে একটু দিই, আপনার দেহের ঘামগুলো একটু মুক্ত করার চেষ্টা করি। এখন তো ঘরে ঘরে এসি, ঘরে ঘরে সিলিং ফ্যান, ঘরে ঘরে টেবিল ফ্যান, ঘরে ঘরে এয়ার কুলার আছে না নাই? কিছুর ব্যবস্থা তখন ছিল না। 1450 বছর আগের কথা, বিজ্ঞানের বাপও তখন জন্মগ্রহণ করে নাই। এমন কিছু আরামের জন্য কোনো জিনিসপত্র তৈরি করার সুযোগ পায় নাই, মগজে চিন্তা ভাবনা নেয় নাই। রাসূল আয়েশার কথা শুনে গায়ের পোশাকটা খুলেছেন, তাল পাতার ফাঁকার একটা হাওয়া দিয়ে গায়ের ঘামগুলো মিটাবেন। সৌদি আরবের দেশ, গরমের সময় প্রচণ্ড গরম, আবার ঠান্ডার সময় মদিনার দেশে প্রচণ্ড ঠান্ডা, মানুষ বাইরে বার হতে পারে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে গায়ের বসন খুলেছে, দেখে সারা দেহ সোনার বরণ দেহ যার। তাম পৃথিবীতে দুইজন ব্যক্তিকে আমার আল্লাহ পাক বিশ্ব সুন্দর পুরুদের ভিতরে বানিয়েছিলেন। কয়জন? দুইজনকে বিশ্ব সুন্দর বানিয়েছিলেন পৃথিবীতে। একজনের নাম ইয়াকুবের বেটা, নাম তার হযরত ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ তারে বিশ্ব সুন্দর করেছিলেন। আরেকজন হলেন সাইয়্যিদুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, শাফিয়াল মুজনাবিন, রাহিতুল আশিকিন, মুরাদুল মুস্তাকিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, জাদ্দিল হাসান আল হুসাইন, আবিল কাসিম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমাদের প্রিয় নেতা রাহবার কামলিওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক বিশ্ব সুন্দর বানিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিন্তু গায়ের বসন জামা যখন খুলেছে, সারা দেহ দেখছে সব ক্ষত দাগ। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের এই দাগ মানুষ দেখলে তো ভয় পাবে, এই জন্য কি আপনি সবসময় জামা পরিধান করে থাকেন? রাসূল বললেন, না, আমি জাতি প্রাণের বিবিগ মক্কা নগরীতে থাকতে, আল্লাহর রেজামন্দি হাসিল করতে, কলেমাত বাড়া দিতে, যে তাইফের মানুষ থেকে শুরু করে মক্কার মানুষ থেকে শুরু করে 500 এলাকার লোকেরা এত মার আমারে মেরেছে, সেখানে শুধু পাহাড় আর পাহাড়, আর পাহাড়ের পাথরগুলো ধারালোতে জালো আমার দেহে যখন ছুঁড়ে মেরেছে, ওই রকম রক্ত ধারা ধরেছে। বেহুশ হয়ে 4 ঘন্টা পর্যন্ত পাহাড়ের কিনারায় আমি বেহুশ হয়ে পড়ে থেকেছি। দেহের রক্ত সব গড়িয়ে যে জমিনের সঙ্গে জাম হয়ে গেছে। আল্লাহ পাকের ফেরেশতারা এসে জান্নাতি পানি, কাউসারের পানি আমার মাথায় দিয়েছে, দেহের রক্তগুলো মোচন করে দিয়ে দিয়েছে, দিয়ে আমারে পাকার হাওয়া দিয়ে দিয়ে হুঁশ ফিরিয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেহে এত দাগ, এত ঘা, সারা দাগ আমি আগে কোনো দিন দেখি নাই, আজকের দেখে আমি তাজ্জব হয়ে গেলাম। তবে একটা অনুমতি চাই ইয়া রাসূলুল্লাহ, একটা অনুমতি চাই। রাতের বেলা যখন শয়ন করবেন, ঘরের ভিতরে ঢুকে যাবে, আপনি বসন পরিধান করে থাকবেন না, কোনো জামা কাপড় গেঞ্জি গায়ে দিয়ে থাকবেন না, খালি গায়ে থাকবেন। নবী বলছেন কারণ, বলে আপনার ওই দাগওয়ালা ঘায়ের জায়গাগুলো একটু দাওয়াই দিয়ে, মলম দিয়ে দিয়ে দৈনন্দিন যদি আমি ডলে ডলে দিই, একদিন দাগ হয়তো মুখিয়ে যাবে। আর একটু জোরে বলুন। আপনার দাগগুলো, অক্ষত জায়গার দাগগুলো আর থাকবে না, চেহারার পরিবর্তন হবে, দেখতে
সুন্দর দেখাবে। আমি আয়েশা এই ক্ষত দাগ দেখতে চাই না, আমার মনে বড় কষ্ট হয়। নবী বললেন, আয়েশা তুমি 1000 বার দাবি করলেও তোমার এই দাবি পূরণ হবে না, তোমার এই দাবি পূরণ হবে না। আয়েশা বলছেন, পৃথিবীর কোনো ব্যক্তি তো চায় না গায়ের দাগগুলো থেকে যাক, কারণ গায়ের দাগগুলো নিবারণ হয়ে যাক, চেহারার কোনো দাগগুলো এমন করে দূর হয়েছে, চেহারার সৌন্দর্য শ্রীবৃদ্ধি হোক। এটা তো পৃথিবীর সব মানুষ চায়। আপনার গায়ের দাগের জায়গাগুলো মলম দেব, দাওয়াই দেব, যাতে দাগগুলো লুকিয়ে যায়, চেহারার সৌন্দর্য শ্রীবৃদ্ধি হয়। কিন্তু আপনি কেন আমার মলম দেওয়ার দায়িত্ব দিচ্ছেন না? নবী বলেন, আয়েশা তুমি জানো না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন পৃথিবীতে থাকবো না, ও আয়েশা সেদিন আমার গুনাহগার উম্মতেরা ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে মদ খাবে, সুদ খাবে, ব্যভিচারী করবে, এমন করে পরের অর্থ আত্মসাৎ করবে, গরিবের হক ফাঁকি দিয়ে খাবে, গালিগালাজ করবে, মিথ্যা কথা বলবে, মানুষ মার্ডার করবে, বিধবার দরজার কড়া নাড়া দিয়ে চরিত্র নষ্ট করে ঘরে ফিরবে। আমার উম্মতেরা শয়তানের ধোঁকায় পড়ে, অসজায় পড়ে, কুপথগামী হয়ে পাপের পাহাড় জমিয়ে কবরে হাজির দেবে। হাসরের মাঠে যখন হাজির হবে, আমার ওই গুনাহগার উম্মত সারা জীবনে একটা বার হয়তো পাঠ করেছে, সকলে আমার সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা জীবনে যদি একটা বার আল্লাহর নামের সঙ্গে আমার নামের কলেমাটা পাঠ করে গো আয়েশা, আর ওই লোকটা আজীবনকাল জাহান্নামের আগুনে দগ্ধ হবে, পুড়িয়ে পুড়িয়ে মরবে। লা ইয়ামুতু ওয়ালা ইয়াখরুজু ফিহা। জাহান্নাম এমন একটা কোয়ালিটির জায়গা, সেখানে শুধু দগ্ধ হবে আগুনে পুড়ে, মরণ কোনোদিন হবে না। লা ইয়ামুতু, মরণ কোনোদিন জাহান্নামীদের আগুনে পুড়ে হবে না। ওয়ালা ইয়াখরুজু ফিহা, কোনো ব্যক্তিকে কোনো বন্ধু এসে বাইরে বার করে স্বস্তি দিতে পারবে না। যুগ যুগ ধরে আগুনে পুড়বে, মরণ কোনদিন জাহান্নামীদের হবে না। আবার যারা জান্নাতি হবে ও আয়েশা, তাদেরও জান্নাতের ভিতরে সুখ ভোগ চলবে কোটি 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 বছর। জান্নাতীদেরও কোনোদিন মরণ হবে না। মরণ হলো দুনিয়ার মরণ, পরকালে কোনো মরণ নাই। সুখ আর সুখ, আনন্দ আর আনন্দ, ফুর্তি আর ফুর্তি চলবে জান্নাতের ভিতরে। বেটা ছেলেদের সেবা করার জন্য আল্লাহ হুর গেলেমান বানিয়ে দেবেন, তোয়াজ খাতিরের জন্য 70টা করে যুবতী নারী এক একটা পুরুষের স্ত্রী হবে। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। যুবকদের বয়স হবে 24 বছরের, আর মেয়েদের বয়স হবে 18 বছরের। তিরমিজি আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহর পয়গম্বর বলছে, জান্নাতি পুরুষদের বয়স আল্লাহ করে দেবেন 24 বছরের যুবক, নবদম্পত যুবক, আর মেয়েদের বয়স আল্লাহ করে দেবেন 18 বছরের যুবতী মেয়ে। কান্না হুন্না ইয়াকুতু ওয়াল মারজান ফিহিন্না খায়রাতুন হিসান হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। এত রূপ সৌন্দর্য, চেহারা লাবণ্য আল্লাহ পাক এত বেশি বেশি করে বানিয়ে দেবেন। ইয়াকুত, জমরুদ, হীরা, পান্না, চুন্নি, খোঁজত নামি দামি বিল্ডিং বালাখানা আল্লাহ জান্নাতীদের জন্য বানিয়ে রাখবেন। কোটি কোটি বছর জান্নাতের ভিতরে যদি সুখ ভোগ করে কোনো ব্যক্তি, প্রতি ঘরে একদিন রাত করে যদি থাকে, 2 দিন থাকার দরকার হবে না। কোটি কোটি বছর থাকলেও এক ঘরে 2 দিন থাকার প্রয়োজন হবে না। আল্লাহ নবী বলছেন, কম আমল নিয়ে আল্লাহ জান্নাতে যে লোকটি যাবে, যার মতো শর্ট কম আমল, ভালো আমল, কম আমল আর কারো নাই। তবে পাপের কাজ করে নাই, মদের গ্লাসে হাত দেয়নি, সুদের টাকা স্পর্শ করেনি, মিথ্যা কথা বলিনি, চুরি ডাকাতি ছিনতাই করিনি, গুন্ডামি করিনি, মানুষ মার্ডার করিনি, গরিবে দিনদের হক ফাঁকি দিয়ে খাইনি, বিধবা নারীর দরজা ঠেলা দেয়নি। চরিত্র ভালো, কিন্তু সৎ কাজ, ভালো কাজ কম, কোনো খারাপ কাজ করেনি। খারাপ কাজ না করার কারণে আল্লাহ তারে জান্নাতি বানাবেন। ওই কম দরজার আমলের জান্নাতের জন্য তাম
পৃথিবীর এরিয়ার মতো 10টা জান্নাত আল্লাহ তারে দান করে দেবে। তাম পৃথিবীর এরিয়া কত? তাম পৃথিবীতে বর্তমান 256টির মতো দেশ আছে। এক একটা দেশের এরিয়া কি কম নাকি? আচ্ছা, এক একটা দেশে কত বাড়ি, কত ঘর, কত বিল্ডিং মানুষ বানিয়েছে। আমার ভাইরা, দেশের সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য কত বিল্ডিং বালাখানা শহর এলাকায় বানানো রয়েছে। এই দুনিয়ার এরিয়ার মতো 10টা পৃথিবীর সমান জায়গা আল্লাহ কোনো জান্নাতের যদি দেয়, সারা জীবন একটা বিল্ডিংয়ে ঘরে এক রাত করে থাকলে ও জীবনে কি ফুরাতে পারবে নাকি? কত সুখ, কত আনন্দ, কত ফুর্তি আল্লাহ সেখানে করার সুযোগ দিয়ে দেবেন। এই জন্য আপনাদের কাছে বলি ভাই, আর দুনিয়া যে ফাতুন তলাবুহাল কেলাব, আল্লাহ নবী বলছেন দুনিয়া হলো পচা গলা লাশ। যে কোনো জিনিস মারা গেলে 2 দিন 10 দিন যদি আমরা তারে সেফটির জন্য কোনো জায়গায় না ফেলে রাখি, দেখবেন পচে গলে যায়, বস্তুগুলো সব পোকা হয়, পচা দুর্গন্ধ ছোটে। নবী বলছেন দুনিয়া হলো পচা গলা লাশ, আর এর আসক্তকারী হলো কুকুরের দল। দুনিয়ার প্রেমে পাগল হয়ে পরকাল যারা ভুলে যাবে, মুয়াজ্জিনের আজান ধ্বনিতে কান দেবে না, জামাতে শরীক হবে না, সকাল সন্ধ্যা কোরআন তিলাওয়াত করবে না, রাস্তাঘাটে পথে হাটে মাঠে মার্কেটে বাজারে গেছে আল্লাহর নামে তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জপ তার জবানে নাই, বাম্পারে হোঁচট খেয়েছে, বলছে বাপ গো, খয়ের মাথা হোঁচট খেয়েছে, বলে মারে, চিল্লানো আওয়াজ দিচ্ছে, হোঁচট খেয়েছে, নখ উল্টে গেছে, মারে ডাকে, বাবারে ডাকে। ওই সময় একটু আল্লাহর নাম জবানে আমাদের উচ্চারিত হয় না। ঠিক বললাম না ভুল বললাম? আরে আল্লাহর জান্নাত কি করে পাবো, একটু চিন্তা ভাবনা কি করেছি আমার ভাইরা? এই জন্য পৃথিবীতে 2টি দলের মানুষ দুনিয়াদারিতে মত্ত হয় নাই, বিবি বাচ্চার প্রেমাসক্ত হয় নাই, অর্থ সম্পদ জায়গা জমি ঘর বাড়ির চিন্তায় পরকাল ভরে নাই। কারণ পরকাল হলো লম্বা জিন্দেগি, আর দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আজকের আছে কালকে থাকবো না, কখন আজরাইল এসে হাজির দেবে তার ঠিক নাই। এই জন্য 2টি দলের মানুষ এই পৃথিবীতে আল্লাহর আপন বনে জান্নাত হালাল বানিয়েছেন। একটু চিল্লাই বলুন সুবহানাল্লাহ। কটা দল বললাম? 2টি দলের মানুষ এই পৃথিবীতে আল্লাহর আপন বানিয়ে আল্লাহর হুকুমকে বাস্তব জীবনে রূপদান করে আল্লাহরে খুশি করার জন্য এই পৃথিবীতে 2টি দলের মানুষ জীবন ধন্য করেছে আল্লাহর জান্নাত হালাল বানানোর জন্য। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলি আউলিয়ার দল। এই 2টি দল ছাড়া আর যত দলের মানুষ আমরা পৃথিবীতে বাস করছি, চাষি, তাঁতি, কামার, কুমোর, সুতোর, ধোপা, নাপিত, ডাক্তার, কবিরাজ, হাকিম, জজ, উকিল, ব্যারিস্টার, বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার থেকে শুরু করে যত দলের মানুষ পৃথিবীতে আমরা বাস করি, আমি মৌলভী সাহেব আমার নামও বাদ দিচ্ছি না, আলেম, হাফেজ, কারি, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি থেকে শুরু করে যত দলের মানুষ আমরা পৃথিবীতে বাস করি, আমরা আল্লাহর আপন কেউ হতে পারি নাই, পরকালের চিন্তা কেউ করতে পারি নাই, সব দুনিয়াদারিতে মত্ত পচা মালের পিছনে শুধু ছুটছি। 2টি দলের মানুষ আল্লাহর আপন বানিয়ে জীবন ধন্য করেছে। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলি আউলিয়ার দল। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। মসজিদের ইমাম আল্লাহর আপন নয়, মুয়াজ্জিন আযান দেয় তিনি আল্লাহর আপন নয়, আর মুয়াজ্জিন আযান শুনে মুক্তাদি যারা মসজিদে জামাতে শরীক হয় তারাও আল্লাহর আপন নয়, হাফেজ আল্লাহর আপন নয়, কারি আল্লাহর আপন নয়, মুফতি আল্লাহর আপন নয়, আলেম আল্লাহর আপন নয়। তাহলে আমি ওই দলের ভিতরে ঢুকেছি না ঢুকি নাই? কম বেশি আপনারা মাইকের মাধ্যমে আমি আসার পরে শুনছিলেন। 40 বছর একটি গ্রামে ইমামতি করি আমি, তালপুকুর বাজারের পাশে একটি গ্রাম, গ্রামটির নাম হলো খিদিরপুর। সেখানে নামাজ পড়াই মেহরাবে ঢুকে ঢুকে 40 বছর হয়ে গেল। তাই বলে কি আমি আল্লাহর আপন হয়েছি? নেভার, কোনোদিন নয়।
মুয়াজ্জিন দৈনন্দিন 5 বার করে আজান দেয়, মুয়াজ্জিন আল্লাহর আপন হয় নাই। মুক্তাদি যারা আজান শুনে ছুটি আসে জামাতে নামাজ পড়ে, এরাও আল্লাহর আপন হতে পারে নাই। আলেম আল্লাহর আপন না, হাফেজ আল্লাহর আপন না, কারি আল্লাহর আপন নয়, মুফতি আল্লাহর আপন নয়। আর যত দলের মানুষ আছে, কোন দলের মানুষ আল্লাহর আপন নয়। আপন হলো দুটি দল। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল। নবী হলো এক বচন, আম্বিয়া হলো বহু বচন। একজনকে বলা হয় নবী, বহুজনকে বলা হয় আম্বিয়া। একজনকে বলা হয় ওলি, বহুজনকে বলা হয় আউলিয়া। এই দুটি দলের মানুষ আল্লাহর আপন হয়ে আল্লাহর রেজামন্দি করে পৃথিবীর জমিন ছেড়ে চলে গেছে। কিয়ামত অবধি এদের নাম মানুষের মুখ থেকে মুছবে না। আসুন এই দুটি দলের একটি দল নিয়ে একটু আলোচনা করি, কারণ সময় অনেক লম্বা হয়ে গেছে। আল্লাহ আবার কোনোদিন 4 চক্ষের মিলন ঘটালে, আল্লাহ আবার সুযোগ দিলে আর একটি দলের নাম আপনাদের কাছে করে তাদের সম্পর্কে একটু আলোচনা করব। আজকের বিশেষ করে মুহররমের 10 তারিখ আশুরার দিন। এই জন্য যে দিনে আল্লাহ পাক নবীদের মুখে হাসি ফুটিয়েছেন, চরম বিপদে চরম মুসিবতে আল্লাহ পাক মুখে হাসি ফুটিয়ে জীবনের সব সমস্যার সমাধান করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলছেন, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, আল্লাহ তাদের আপন হয়ে যায়। আর একটু জোরে হবে না? আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন, যে লোকটি আল্লাহর আপন হয়, কানাল্লাহু লাহু, আল্লাহ তাদের আপন হয়ে যায়। আল্লাহ পাক যেটা চেয়েছে নবীরা সেটা দিয়েছে, আল্লাহ পাক যেটা চেয়েছে ওলিরা সেটা দিয়ে আল্লাহর রেজামন্দি হাসিল করেছে। আবার নবী ওলিরা বিপদে মুসিবতে পড়ে হাত পেতেছে কার কাছে? প্রধানের কাছে, এমএলএর কাছে, এমপির কাছে, থানার ওসির কাছে, পাড়ার মোড়লের কাছে না। সেই খোদার কসম, নবীরা এবং ওলিরা যখনই কোনো বিপদগ্রস্ত হয়েছে, মুসিবতগ্রস্ত হয়েছে, সমস্যায় পতিত হয়েছে, ডেকেছে কারে? আল্লাহরে ডেকেছে। বোঝা যাচ্ছে তো নাকি আমার ভাইরা? আল্লাহ পাক বলছেন, আমার হও, আমি তোমাদের হয়ে যাব। যে বিপদে মুসিবতে পড়লে মানুষ মানুষের উপকার করে মুখে হাসি ফুটাতে পারে না। খুব ভালো করে শোনেন, যে বিপদে মুসিবতে সমস্যায় পড়লে মানুষ মানুষের পাশে দাঁড়িয়ে উপকার করে মানুষের মুখে হাসি ফোটাতে পারে না, এই রকম বিপদে পড়েছিলেন পয়গম্বরেরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রকম বিপদে পড়েছিলেন আল্লাহর ওলিরা। কিন্তু আল্লাহ পাক তাদের মুখে হাসি ফুটিয়েছেন না বিপদগ্রস্ত করিয়ে কবরস্থ করেছেন? হাসি ফুটিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য কোরআন এসেছে ইসনে আশারা শাহরান। কোরআনের ভিতরে এসেছে, আল্লাহ পাক তথ্য কোট করেছেন। ইংরেজিতে যেমন 12টি মাস আছে, বাংলায় তেমন 12টি মাস আছে, আরবিতেও আল্লাহ পাক কোরআনে কোট করেছেন। আমিও মাসের সংখ্যা প্রতি বছর 12টা করে দিয়েছি। আমাদের বাচ্চা ছেলে মেয়েরা ইংলিশ মিডিয়ামে যারা পড়াশোনা করে, ওদের একটু ডেকে বলবেন ইংরাজি 12 মাসের নাম বল। ওরা বলতে পারবে না? পারবে না। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল থেকে শুরু করে একদমই ডিসেম্বর পর্যন্ত বলে দেবে। ঠিক কি না? কারণ ইংলিশ মিডিয়ামে পড়ছে, ইংরেজির পোকা হয়েছে। আমাদের বর্তমান এলাকার বাচ্চা ছেলে মেয়েদের যদি জিজ্ঞাসাবাদ করা হয়, ইংরেজি 12 মাসের নাম একদমে বলে দিয়েছে ডিসেম্বর পর্যন্ত। বাংলা 12 মাসের নাম বল। ও বৈশাখ থেকে শুরু করে চৈত্র পর্যন্ত একদমও 12 মাসের নাম বলে দেবে। ঠিক না ভুল? কিন্তু এই বাচ্চার 3 নম্বরে প্রশ্ন যদি করে, মুসলমানদের জাতীয় ভাষা, ইন্টারন্যাশনাল ভাষা হলো আরবি। কি ভাষা? আরবি ভাষা। জন্ম নিলেই মুসলমান আরবি প্রথম কানে শোনে। ঠিক বললাম না ভুল বললাম? ইসলাম শরীয়তের বিধান হলো, কোন বাড়িতে একটা বাচ্চা জন্ম নিলে মুয়াজ্জিন ডেকে আজান ধ্বনি দিতে হয়।
আছে না নেই? ইসলাম শরীয়তের বিধান, একটা বাচ্চা ছেলে হোক বা মেয়ে হোক, মুয়াজ্জিন ডেকে সঙ্গে সঙ্গে আজান দিয়ে দাও। কারণ বাচ্চা যেই মায়ের উদর থেকে পৃথিবীতে আসে, ইবলিস শয়তান দৌড়িয়ে ছুটিয়েছে ওর গায়ে হাত লাগায় আর বলছে আমি তোর পাশে আছি, ভবিষ্যতেও থাকবো, বিপদে মুসিবতে আমি তোরে চিহ্নিত করে রাখবো, কোনো সমস্যা হবে না, সমাধানের দায়িত্ব আমার, আমার নেতৃত্ব মানবি, আমার কথা শুনবি, যেটা বলবো সেটা করবি, তোর সব সমস্যার সমাধান করে দেব। বাচ্চার জন্মের পরপরই শয়তান এসে হাত লাগায় গায়ে। পরবর্তী ওই ছেলেটা খোদাদ্রোহী বদমায়েশ, এমন করে দস্যু গুন্ডা চোর ডাকাত হয়ে যায়, মদখোর মাতাল হয়ে যায় শয়তান গায়ে হাত লাগানোর কারণে। কারণ আল্লাহকে রাজি করতে গেলে কাজ করতে হবে ভালো ভালো কাজ, আর শয়তানের কাজ হলো যত সব খারাপ কাজ, ঠিক কিনা? শয়তানের কাজ হলো যত সব খারাপ খারাপ কাজ। এই খারাপ কাজগুলো এই জন্য করায় ও যাবে ভবিষ্যতে জাহান্নামে, আর দলের মানুষটাকে সঙ্গে করে নিয়ে যাবে জাহান্নামে। এই জন্য মদ খাওয়াবে, সুদ খাওয়াবে, ব্যভিচারী করাবে, গরিবের হক ফাঁকি দিয়ে খাওয়াবে, বিধবা নারীর দরজায় কোরআন দিয়ে চরিত্র নষ্ট করে ঘরে ফিরবে, মানুষ মার্ডার করবে, যত সব খারাপ খারাপ কাজ করাবে। আল্লাহর পয়গম্বর বলছেন বাচ্চা যেই জন্ম নেবে মায়ের উদর থেকে, একটা ইমানদার মুমিন মুসলমান দেখে একটা আজান ধ্বনি দিয়ে দাও। কারণ তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে আজান দেয় অন্য কথা বলে তো নাকি? এখানে আজান দেয় কি বলে? আল্লাহু আকবার। পৃথিবীর সব মসজিদে একই ভাষা না দু রকম আছে? একই রকম আছে। এই আজান ধ্বনি যখন মুয়াজ্জিন শুরু করে দেয়, আওয়াজ যত দূর পর্যন্ত যায়, ইবলিস শয়তানের গায়ে বিষ লাগা মতো হয়, ও এলাকার ভিতরে থাকতে পারে না, ছুটে আওয়াজের বাইরে বেরিয়ে চলে যায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই যে নবী বলছেন বাচ্চা হলে আজান দাও, আর আজান দিলে শয়তান দূর হয়ে যাবে, ওই বাচ্চার গায়ে হাত দিতে পারবে না। বাচ্চা আল্লাহওয়ালা হবে, আল্লাহ প্রেমিক হবে, খোদা ভক্ত হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাম পৃথিবীর ইতিহাস আলগা করলে দেখা যায় যারা আজান ধ্বনি জন্মের পরে পেয়েছে তারাই পৃথিবীতে আল্লাহ প্রেমিক, আল্লাহওয়ালা হয়েছে। কেউ বা নবীর দল, কেউ বা অলির দল। চিল্লাই বলুন একটু আমিন। আমার মুসলমান ভাইরা, এই পৃথিবীতে 10 জন পয়গম্বরকে আল্লাহ পাক কঠিন বিপদ থেকে, মুসিবত থেকে নিষ্কৃতির ব্যবস্থা করেছিলেন। তাই মুহররম মাসের 10 তারিখটাকে আরবিতে বলা হয় আশারুন। আরবিতে বলা হয় আশারুন, ইংরেজিতে বলা হয় 10, বাংলায় বলা হয় 10, আরবিতে বলা হয় আশারুন। এই আশারুন থেকে নামকরণ করা হয়েছে আশুরা। আশারুন থেকে নামকরণ করা হয়েছে আশুরা। এই জন্য আশুরা নামকরণ করা হয়েছে। 10 জন পয়গম্বর ছাড়াও আরো বহু পয়গম্বর, বহু আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক, বহু নবীর উম্মতিরা এই মুহররমের 10 তারিখ শুক্রবার, জুমাবার হিসাবে আল্লাহ পাক নিহিত করে তাদের বুকে হাসি ফুটিয়ে পৃথিবীতে নজির সৃষ্টি করেছেন। যেটা আমি আপনাদের কাছে বলছিলাম, বাংলায় যেমন 12টি মাস, ইংরেজিতে তেমন 12টি মাস, আরবিতেও তেমন 12টি মাস। আমাদের বাচ্চা ছেলে মেয়েদের যদি বলা হয় ইংরেজি 12 মাসের নাম একদমে বললি, বাংলা 12 মাসের নাম একদমে বললি, আরবি 12 মাসের নাম একটু বল, ও চালাক যদি হয় বলবে চাচা একটু পেশাব করিয়ে আসি। এ বলবে না? বলবে না? কিংবা পিপাসা লেগেছে একটু পানি খেয়ে আসি, কিংবা আমার মা ডেকেছিল দেখা করা হয়নি, একটু মার সঙ্গে দেখা করে আসি। আচ্ছা, ও মার সঙ্গে দেখা করে আর আসবে চাচার কাছে? ও পেশাব করে আবার ফিরে আসবে তো নাকি? হ্যাঁ, কারণ ইংরেজি 12 মাসের নাম মুখস্থ, বাংলা 12 মাসের নাম মুখস্থ। দুর্ভাগ্য আমরা মুসলমান, জন্মের পরে আজান শুনলাম আরবি, আবার মরণের সময় মাথার পাশে বসে কলেমা শরীফ অনেক ব্যক্তির শোনানো হয় না।
আবার কাপড় পরিয়ে যখন কবরে লাশ নামানো হয়, বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এখানে ওই লাশকে আরবি শোনানো হয় না, উপরে মাটি চাপা দিয়ে বাট বাকারি দিয়ে। এবার যখন আমরা প্রত্যাবর্তন করি, আপনজন চাচা দাদা পাড়তে হয়েছে, এই মামু খালো, এমন করে খালা নানি দাদি সবাইকে যখন কবরে দাফন করে উপরে মাটি দিয়ে বাট বাকারি চাপা দিয়ে আসি, তখন ইমাম সাহেব বলে, আমি একা বললে এই মাটির ঘরের ভিতরে দরজা নাই জানালা নাই, আবদ্ধ ঘর, আমি একা বললে লাশ শুনতে পাবে না, এই জন্য সবাই মিলে আমার সঙ্গে বলো, আওয়াজটা একটু জোর হোক, কথার আওয়াজটা জোর হোক, কবরের ভিতরের ব্যক্তিটা যাতে শুনতে পায়। সবাই আপনারা বলুন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলুন একটা আল্লাহু আকবার। ঘোড়ার বনে বলে না তো নাকি? কি এখানে বলে? আল্লাহু আকবার। আর এই মাটি থেকে পূর্বে তোমারে বানানো হয়েছিল, আবার সেই মাটির গর্তে তোমারে রাখা হলো। কতদিন থাকবে চাচা, কতদিন থাকবে চাচি, কতদিন থাকবে দাদা, কতদিন থাকবে দাদি, কতদিন থাকবে মহব্বতের পিতা, কতদিন থাকবে মাতা, আমরা তথ্যটা দিয়ে যাচ্ছি। এজা তুলে শামসে মাগরিবে হাত, যতদিন পশ্চিম দিকে সকালবেলা সূর্য উদয় না হবে, ততদিন পর্যন্ত কবর ঘর তোমার আপন ঘর হয়ে থাকবে। আর আমরা কেউ আসবো না, খোঁজ খবর নেব না। এই কবরের যাত্রী একা, বিপদে পড়ো বিপদে থাকবে, শান্তিতে থাকো শান্তিতে থাকবে, আমরা আর কেউ খোঁজ নিতে আসবো না। অতদিন পর্যন্ত অপেক্ষা করো, অতদিন পর্যন্ত তুমি থাকো, যতদিন পশ্চিম দিকে সকালবেলা সূর্যোদয় না হবে, যে দিনটাকে ইয়াউমাল কিয়ামাত বলা হয়েছে। জোরে বলুন একটু আমিন। সবাইকে ততদিন থাকতে হবে না, হবে না? তাহলে জন্মের পরে আরবি শুনলাম, মরণের পরও কবরে ঢুকছি তাও আরবি শুনলাম। ইমাম সাহেব সবাইকে আবার দোয়া করে দিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পড়ে না দোয়া? মসজিদের নামাজ আনতে ইমাম সাহেব দোয়া করে যখন, এটা পড়ে না? এ দোয়াটা পড়েছে কম বেশি 10 জন পয়গম্বরের ভিতরে একজন পয়গম্বর চরম বিপদে পড়েছিলেন। এই মুহররম মাসের 10 তারিখ পর্যন্ত আল্লাহ পাক তাকে বিপদগ্রস্ত করে রেখে দিয়েছিলেন 350 বছর ধরে। কতদিন? 350 বছর ধরে 10 জন পয়গম্বরের নাম আপনাদের কাছে টুপ করে বলে নেই, সবার জীবন ইতিহাস আলোচনা করা সম্ভব আজকের হবে না, কারণ এক একজন আল্লাহ প্রেমিক, আল্লাহ নবীগণের জীবনী, লম্বা জীবনী আল্লাহ কোরআনে কোট করেছেন। কোরআনে টোটাল মোট 27 জন পয়গম্বরের নাম এসেছে। কতজন? টোটাল 27 জন পয়গম্বরের নাম কোরআনে এসেছে। 25 জন পয়গম্বরের জীবনী আল্লাহ কোরআনের ভিতরে কম বেশি ভরে দিয়েছেন। আমরা কোরআন আলগা করলে তাদের জীবনী দেখতে পাই, চরম বিপদ আল্লাহ কেমন সাহায্য করেছে সেটাও খুঁজে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে প্রত্যেকটি পয়গম্বর বিপদ মুক্ত হয়েছেন, মুখে হাসি আল্লাহ ফুটিয়ে দিয়েছেন। এই মুহররম মাসের 10 তারিখ আশুরার রাত কিংবা আশুরার দিন, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কারবা নাম আদম, কারবা নাম ইদ্রিস, কারবা নাম নূহ, কারবা নাম ইব্রাহিম, কারবা নাম ইসমাইল, কারবা নাম ইসহাক, কারবা নাম ইয়াকুব, কারবা নাম ইউসুফ, কারবা নাম দাউদ, কারবা নাম সুলাইমান, কারবা নাম মুসা, কারবা নাম হারুন, কারবা নাম হুদ, কারবা নাম লূত, কারবা নাম সালেহ, কারবা নাম জাকারিয়া, কারবা নাম ইহইয়া, কারবা নাম আইয়ুব, কারবা নাম ইউনুস, কারবা নাম শুআয়ব, কারবা নাম ইলিয়াস, কারবা নাম উযায়ের, কারবা নাম ঈসা, কারবা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। কজন পয়গম্বরের নাম বললাম? গুনেছেন? তাবারক মনে হয় ভালো নেই, আমার শোনাও হয়নি। হ্যাঁ, আল্লাহু আকবার।
আমার এই বাম পাশের একজন ভাই বলছেন শুধু শুনিনি, শুনলে তো আওয়াজ মাঠ ভেঙে পালিয়ে যাবে, ও আর ফেরত আসবে? কি আসবে? যে আওয়াজ মাইকের মাধ্যম দিয়ে মাঠ ভেঙে পালিয়ে যাচ্ছে, ও আওয়াজ আর ফেরত আসবে? আসবে না। কিন্তু গুনলে অনেকদিন মেমোরিতে জমা থাকবে এই কটা। আবার নাম কটা বলি শোনেন। পয়গম্বরদের নাম যত অক্ষরে আল্লাহ পাক কোট করেছেন, প্রতিটি অক্ষরের বিনিময়ে উম্মতি মুহাম্মাদীদের আমল নামার থলিতে আল্লাহ 10টা করে সব প্রতিটি অক্ষরের বিনিময়ে আল্লাহ দান করে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে পয়গম্বরের নাম বলা ভালো না খারাপ? পয়গম্বরের নাম শোনা ভালো না খারাপ? ঘুরিয়ে যদি বর্তমান মডার্ন যুগের ছেলেদের নাম বলি, মিন্টু, পিন্টু, নন্টু, ঝন্টু, লালটু, বল্টু, বাপি, বাপ্পা, বাবলু, বাচ্চু, ডবলু, বুলু, আকাশ, পাতালটা রাখিনি। অনেক ছেলের নাম আকাশ আছে, আছে না? বাংলাদেশে একটু বেশি বেশি আছে। আমি গত 20শে বৈশাখ 4 বছর পর এবছর প্রথম বাংলাদেশে গেলাম। তো দাওয়াত করেছে যে কর্তৃপক্ষ, ছেলেটি তার নাম হলো আকাশ। আমি বললাম তোমার ভাই কটা? বলে 3 ভাই হুজুর। তাহলে আর 2টো ভাইয়ের নাম কি পাতাল টাতাল আছে নাকি? বলে হুজুর আমার নাম আকাশ, পাতাল কারো নাম নেই। আজকের নাম রাখা হয়েছে মডার্ন নাম, মিন্টু, পিন্টু, নন্টু, ঝন্টু, লালটু, বল্টু, বাপি, বাপ্পা, বাবলু, বাচ্চু, ডবলু, বুলু, আকাশ, আরো কত কি নাম, নতুন নতুন মডার্ন যুগের নাম। আবার টয় টয় কত নাম, যে মিল আছে ঠিক নাই। আচ্ছা, এই নাম যদি পড়ি সব হবে কতটা? শুনবে যারা, তাদের নাম আমলের থলিতে সব জুটবে কতটা? এমটি, ফাঁকা, কিচ্ছু নাই। কিন্তু আল্লাহ প্রেমিক, আল্লাহর পয়গম্বরদের নাম আমি আপনি যদি পাঠ করি, নাম কটা ফের বলি একটু গুনে নেন, মেমোরিতে জমা করে নেন। কারবা নাম আদম, কারবা নাম শীষ, কারবা নাম ইদ্রিস, কারবা নাম নূহ, কারবা নাম ইব্রাহিম, কারবা নাম ইসমাইল, কারবা নাম ইসহাক, কারবা নাম ইয়াকুব, কারবা নাম ইউসুফ, কারবা নাম দাউদ, কারবা নাম সুলাইমান, কারবা নাম মুসা, কারবা নাম হারুন, কারবা নাম হুদ, কারবা নাম লুত, কারবা নাম সালেহ, কারবা নাম জাকারিয়া, কারবা নাম এহিয়া, কারবা নাম আইয়ুব, কারবা নাম ইউনুস, কারবা নাম শোয়েব, কারবা নাম ইলিয়াস, কারবা নাম ওজায়ের, কারবা নাম ঈসা, কারবা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লাই আবার বলুন সুবহানাল্লাহ। কতজন হলো? 25 জন। তাহলে তাবারুক অন্তত কর্তৃপক্ষের বলবো, যে ভাই গুনিয়েছেন তার 2 প্যাকেট দিকে। অন্তত লাভে লোহা পাওয়া যায়, বিনা লাভে তুলোর বস্তাও কেউ তো মাথায় নিতে চায় না। অন্তত তাবারুকের প্যাকেট যেন কর্তৃপক্ষরা 2টো দেয়। সকালে বলুন আমিন। তবে 2টো দিলে কুলাবে বলে মনে হয়, শেষ পর্যন্ত ঝামেলা হবে। ওরা এমন তাবারুক করেছে সবার কুলোইনি। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। এই 25 জন ছাড়া আরো 2 জন পয়গম্বরের নাম কোরআনে এসেছে, তাদের কোনো জীবনী কোরআনে লেখা নাই, শুধু নাম আল্লাহ কোট করেছেন। একজনের নাম হযরতে জুলকিফল আলাইহিস সালাম, একজনের নাম হযরতে আল ইয়াসা আলাইহিস সালাম। এই 7-8 জন পয়গম্বরের নাম আল্লাহ কোরআনে কোট করেছেন। এর ভিতরে আদম নবীকে আল্লাহ পাক মুহররমের 10 তারিখে আল্লাহ পাক মুখে হাসি ফুটিয়েছেন। নূহ নবীকে আল্লাহ পাক এই মুহররমের 10 তারিখে মহাপ্লাবন থেকে আল্লাহ পাক যদি পাহাড়ের গায়ে প্লাবন, মাটির তলায় বুলেটিং পেপারের মতো পানিগুলো সব মাটির তলায় গারদগিরি করিয়ে জমিনের মাটি দেখিয়েছিলেন 40 দিন পর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর আদম নবীকে আল্লাহ পাক 350 বছর স্ত্রী হারা করে তাম পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে ঘুরে বেড়ানোর তৌফিক দান করেছেন, ঘুরে ঘুরে বেড়ানোর সুযোগ দিয়েছিলেন, কারণ স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করানো হয় নাই। আমার ভাইরা, তারপরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের দলবল
আগুনের কুণ্ডুর ভিতরে কাঠের টিলা করে বিড়ে কলে করে আগুনের টিলার ভিতরে ফেলে দিল, আর দাউ দাউ করে জ্বলছে আগুন। আর বলো না ইয়াওমান আলাইলান, 40 দিন 40 রাত কাঠ পুড়েছে আর আগুন জ্বলেছে। 20 কিলোমিটার মতান্তরে 20 মাইল দূরের গাছের পাতাগুলো আগুনের আওতায় ঝলসে হলদে হয়ে গিয়েছিল। কি হয়েছিল? 20 মাইল দূরের গাছের পাতাগুলো ওই হাওয়ায় আগুনের আওতার এত তেজ, পাতাগুলো সব পুড়ে ঝলসে হলুদ বর্ণ হয়ে গিয়েছিল। 40 দিন 40 রাত কাঠ ফুটতে সময় লেগে গেল। 40 দিন 40 রাত কাঠ যখন পুড়ে ছাইয়ের ঢিবি হলো, ওই সময়ে দেশের লোকেরা বলল ইব্রাহিম তো 100% পুড়ে শেষ হয়ে গেছে। 40 দিন 40 রাত দাউ দাউ করে আগুন জ্বলেছে, আকাশ চুম্বি আগুনের ললিহান শিখা উঠেছে, ধারে পাশে আমরা ঘিসতে পারিনি। আগুনের এত আওতা 40 এমন করে 20 মাইল 30 কিলোমিটার দূরের গাছের পাতাগুলো সব হলুদ বর্ণ হয়ে গেছে আগুনের আওতা লেগে পুড়ে। ইব্রাহিম নিশ্চয়ই পুড়ে তো ঝলসে শেষ হয়ে গেছে। এখন ওর বডির হাড় হাড্ডি চামড়া কিছু আছে, মাথার হাড়টার কিছু আছে না, সব পুড়ে শেষ হয়ে গেছে। আগুন তো নিভে গেছে, চল একটু যেয়ে দেখি। রাতের বেলা চিন্তা ভাবনা করতাম, দেখলে আমরা মগজের দুশ্চিন্তা থেকে মুক্ত হব। দলবল নমরুদের দলবল আগুনের কুণ্ডুর ধারে আসলো, এসে দেখে ছাইয়ের ঢিবি উঁচু হয়ে রয়েছে, পাহাড় মার্কা ছাইয়ের ভিতরে আগুনের গরম নাই। বেশ কয়েকদিন পরে ছাই ফাঁকা করে করে একদল বলল ইব্রাহিমের অন্তত অস্তিত্ব কিছু দেখতে গেলে ছাইয়ের ঢিবির ভিতরে ঢুকতে হবে, কারণ মাঝখানে বিড়ে কলে করে ফেলে দেওয়া হয়েছিল যাতে দগ্ধ হয়ে পুড়ে শেষ হয়ে যায়। আল্লাহর কথা কোনোদিন আর শুনতে না হয়, আল্লাহর দিনের দাওয়াত আর কোনোদিন শুনতে না হয়। আমরা শুধু বলি নমরুদ খোদা জিন্দাবাদ, ইব্রাহিমের খোদা মুর্দাবাদ। এটা বলেও কাজ হয় নাই। আজকের ইব্রাহিমকে জনম জনম আমরা বিপদগ্রস্ত করে শেষ করে দিয়েছি। যুক্তিটা দিয়েছিল ইবলিস শয়তান, ওরে যদি দুনিয়া থেকে সরাতে চাও এইরকম একটা কাজ করো। আগুনের ধর্ম হলো পুড়িয়ে দেওয়া। অতএব কে ইব্রাহিম আর কে আজর ইব্রাহিমের বাবা আর কে দেশের খোদা, এসব আগুন জাত বিচার করে না। যা দেবেন আগুন পুড়িয়ে দেয় না, দেয় না, যা দেবেন আগুন পুড়িয়ে দেয়। বললো একটু ছাইয়ের ঢিবি ফাঁকা কর। ছাইয়ের ঢিবি ফাঁকা করছে, ফাঁকা ফাঁকা করতে করতে মাঝ পজিশনে যখন চলে গেছে, পাহাড় মার্কা কাঠের ঢিবি বানিয়েছিল ওরা। এলাকায় যত ঝোপঝাড় জঙ্গলের গাছের ডাল শুকনো ছিল এইগুলো ভেঙে নিয়ে এসে ওইখানে সব ঝাঁপ করে টিলা বানালো, আগুন ধরিয়ে দিয়ে দিল। সে যুগের কেরাসিন ডিজেল কিংবা পেট্রোল দিয়ে দাউ দাউ করে জ্বলতে লাগলো, আর বিড়ে কলে করে ঠেলে ফেলে দিল আগুনের কুণ্ডের মাঝখানে। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যে আগুনের কুণ্ডতে ফেলে দেবে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে, ওরা উলঙ্গ করে জামা কাপড় খুলে নিল। তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, এমন করে তাফসীরে বিজলাল কোরআন আল্লামা কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিপিবদ্ধ করেছে। গায়ের পোশাকগুলো খুলে নিয়ে নিল। হাত পা বাঁধার পরে ইব্রাহিম নবী প্রতিবাদ করে কোনো কাজ পায়নি, কারণ ওর মা ছিল ওর বিরুদ্ধে, ওর বাবা আজরও ছিল ইব্রাহিম নবীর বিরুদ্ধে। ছেলে যখন বিপদে পড়ে বাপ মা পাশে দাঁড়ায় না, দাঁড়ায় না। রক্তের টান, নারীর বাঁধন, 33টি নারী ছিল একটা বাচ্চা। মায়ের উদর থেকে পৃথিবীর মুখ দেখে দেহের 3 ধ্বংস রক্ত দেহ থেকে ওই বাচ্চার নারী ছিঁড়ে বার হওয়ার কারণে 3 ধ্বংস রক্ত নির্গত হয়। কত নারীরা সন্তান প্রসবের সময় বেহুশ হয়ে যায়, কত নারীর জীবনও আল্লাহর দরবারে শহীদি মর্যাদায় উৎসর্গ করে দিতে হয়। কথাটা ঠিক না ভুল? এই মায়ের সঙ্গে সন্তানের নারীর টান পৃথিবীতে সব থেকে বেশি।
এত মহব্বত, এত প্রেম, এত ভালোবাসা স্বামী স্ত্রীর ভিতরে নাই, সন্তান বাবার ভিতরে নাই, সন্তান মায়ের ভিতরে নাই। সব থেকে বেশি ভালোবাসা সন্তানের সঙ্গে তার মায়ের টান। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবার ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছিল, কারণ ইব্রাহিম নবী প্রতিমা বানাতে নিষেধ করত। ওর বাবা ছিল বিখ্যাত শিল্পী, ঠাকুর বানাতো ঠাকুর। আরে ঠাকুরের রং, কালারটা, চেহারাটা অবিকল নমরুদের মতো দেখতে বানাতো। আমাদের দেশে এমন অনেক শিল্পী আছে যে কোনো চেহারা দেখলে সেই চেহারার প্রতিবিম্ব বানিয়ে দিয়ে দেয়। নমরুদ বলল, আমি সবার বাড়ি যেতে পারবো না, সবার বাড়ি যেয়ে খোদা সাজতে পারবো না, এজন্য আমার চেহারার অবিকল প্রতিবিম্ব ছবি যে লোকটি বানাতে পারবে আমি তারে বিরাট পুরস্কার দেব, মাসে মাসে মাইনে দেব, আমার রাজবাড়ি থেকে ভালো মন্দ খাবার পরিবেশন করব। আর দেশের জনগণের বলে দিয়ে দিল, প্রত্যেকে একটা করে আমি নমরুদ আমার চেহারার প্রতিমা আজরের কাছ থেকে কিনে নিয়ে ঘরে রাখো। রাতের বেলা ঘুমাতে যাবে, আমার চেহারার প্রতিমার সামনে একটু সেজদা করবে, তাহলে আমার সেজদা করা হবে। সকালবেলা যখন ঘুম থেকে উঠবে আমার চেহারার প্রতিমা দেওয়ালের গায়ে যেখানে রাখবে ওইখানে যে একটু সেজদা করে আমার কুর্নিশ করে বাইরে কাজে যাবে। সব সাহায্য আমার মাধ্যম দিয়ে পাবে। জনগণ লাভে রহ বইতে চায়, বিনা লাভে তুলো বইতে চায় না। ফ্রি মাল যদি পাওয়া যায়, ফ্রি খাওয়া যদি পাওয়া যায়, সমস্যার সমাধান যদি পাওয়া যায়, তাহলে এটা করতে কেউ আপত্তি করবে নাকি? বর্তমান যুগেও একই কালার। আমার পার্টি করতে হবে, আমার রাজনীতি করতে হবে, তোমার যা সমস্যা আছে সমাধান করে দেব। আমার পার্টির বিরুদ্ধে যদি ভোট দাও তাহলে তোমার খবর আছে। এদিকে বোধহয় এরকম অবস্থা নেই, আছে? সব জায়গায় শিয়াল ডেকেছে। শিয়াল এক জায়গায় ডাকলে অন্য জায়গায় শিয়ালের আওয়াজ শুনলে ওরাও হক্কাহু করে না, করে না। শিয়াল সব জায়গায় ডেকেছে। এই জন্য নমরুদের চেহারার ফটোওয়ালা ওই প্রতিমা সবাই ঘরে রাখত। আর ইব্রাহিম বলতো, আব্বা ও মাটির প্রতিমা, ওর গায়ে মাছি বসলে তাড়াতে পারে না। সামনে খাবার দিলে পূজা করলে ও খাবার ওরা নিজেরাই তুলে খেতে পারে না। ইঁদুর এসে খেয়ে যায়, বিড়াল এসে খেয়ে যায়, কুকুর এসে খেয়ে যায়। ও একটু বারণ করতেও পারে না যে আমি পরে খাবো, এখন খাস না। এই জন্য ইব্রাহিম নবী বলতেন, ওদের ইবাদত করে কোনো লাভ নাই। কথাটা সত্য বলেছে না মিথ্যা বলেছে? বাস্তব, 100% সত্য বলেছে। কিন্তু মানুষের ব্রেন, মগজ, ইবলিশ, শয়তান একেবারে খেয়ে ফেলেছে, যার কারণে এখনো পর্যন্ত মাটির প্রতিমা, পাথরের প্রতিমা, গাছপালার কাছে মানুষ সেজদা করে না, করে না। পানির কাছেও সেজদা করে না, করে না। আগুনকে সামনে রেখেও তারা কুর্নিশ করে না, করে না। স্রষ্টা হিসেবে মর্যাদা দেয়। নাউজুবিল্লাহ মিন জালিক। ইব্রাহিম নবী প্রতিবাদ করার কারণে ওর বাপ ওর বিরুদ্ধে গেল, মা বিরুদ্ধে গেল, নমরুদের দলে হয়ে ইব্রাহিমের আগুনে পোড়ানোর জন্য সাহায্য করলো। আহা, কি করুণ দৃশ্য, কি করুণ কাহিনী! পিতামাতা সন্তানের বিরুদ্ধে যায় না, সন্তান পিতামাতার বিরুদ্ধে যায় না। কিন্তু এখানে বাস্তব প্রমাণ, পয়গম্বর হওয়া সত্ত্বেও বাপ মা শত্রুতা করলো, যার কারণে আগুনে ফেলতে সুবিধা হলো। গায়ের পোশাকগুলো খুলে নিল। আল্লাহ ডেকে বলে, ইজহাব ইয়া জিবরিল, এ আমার ফেরেশতার শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল রে, ইজহাব ইলা দুনিয়া, তাড়াতাড়ি করে পৃথিবীতে চলে যা, আমার জান্নাত থেকে একটা রেশমি শাটিনের পোশাক নিয়ে যা। আমার পয়গম্বর উলঙ্গ হয়ে গুপ্তাঙ্গ আলগা করে দাঁড়িয়ে থাকবে, পিছন দিকে হাত পা বাঁধা, কোনো উপকার করার কেউ নাই। সব লোকজন যা দাঁড়িয়ে আছে সব শত্রু। এই জন্য তার ইজ্জত গুপ্তাঙ্গ মরণের সময়, প্রাণ নাশের সময়, আগুনের কুণ্ডে ফেলার সময় তারা এইরকম ব্যবস্থা করছে। আমি আল্লাহ সহ্য করতে পারি না, কারণ আমার কথা বলার কারণেই তো বিপদগ্রস্ত, আমার দিনের দাওয়াত দেওয়ার কারণেই তো মুসিবতগ্রস্ত। আর আমি আল্লাহ এই সময় সাহায্য করব না, এটা হতে পারে না। এই জন্য যারে যা আমার জান্নাতি রেশমি শাটিংয়ের পোশাক নিয়ে ইব্রাহিমের পরিয়ে দে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তো মানুষের চোখ আল্লাহ অন্ধ করে দিয়েছিলেন,
মানুষের চোখে তার পোশাক পরানো হচ্ছে জিবরিল আমিন দ্বারা, কেউ সেটা দেখতে পাচ্ছে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই রেশমি শাড়ির জান্নাতি পোশাক পরিধান করার পরে এবার দেশের দলবল ঠেলে ফেলে দিল বীরে কলা লাঠিতে করে আগুনের কুণ্ডে। যেই ফেলে দিল সঙ্গে সঙ্গে ফেরেশতারা এসে হাজির। আসসালামু আলাইকা ইয়া পয়গম্বর, ইয়া নবী ইব্রাহিম খলিলুল্লাহ, এ পয়গম্বর সালাম গ্রহণ করুন। ইব্রাহিম নবীর কান খলসা ছিল, সালামের আওয়াজ শুনতে পেয়েছেন। উনি বলেন ওয়ালাইকুম আসসালাম, মান আনতা মা ইসমুকা, তোমরা কারা, তোমাদের পরিচয় কি? আমি তো শূন্যে বীরে কলে লাঠিতে করে যাচ্ছে আগুনের কুণ্ডুর ভিতরে, এই সময় তোমাদের দেখছি, তোমরা কারা? বলেন নাহানু মালায়েকা, আমরা হলো আল্লাহর রহমতের ফেরেশতা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর বলছেন মাহালুকে মাখবারুকে, এ ফেরেশতারা এই শূন্যে মহাশূন্যে কি খবর নিয়ে এসেছ? বলে আপনি শুধু আমাদের কাছে একটু সাহায্য চান, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি, আমাদের কাছে যদি সাহায্য চান বীরে কল লাঠিতে করে যেই ঠেলে আগুনের কুণ্ডে ফেলে দেবে, ওইখান থেকে আমরা ফেরেশতারা রহমতের হাত দিয়ে ধরে নিয়ে স্থানান্তরিত করে অন্য জায়গায় আপনি রেখে দেব, একটা পশম আগুনে পুড়তে দেব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, এইরকম বিপদে যদি আমরা পড়ি, এই ঘোনার বনের মসজিদে যদি এইরকম বিপদে পড়ি, আর ফেরেশতা দুটো পাশে এসে যদি বলে এ মৌলভী আবুল কালাম চিন্তা নাই ভয় নাই, আমরা পাশে আছি, কি করলে তুমি উপকৃত হবে বলো? আমরা বলবো কিনা বাপরে একটু দেখ, ওই আগুনে যেন আমারে পুড়িয়ে না আমারে। বলবো না? বলবো না? আপনারা হয়তো বলবেন না, কি আমি তো বলবো। আমার কেউ নাই আপনজন, কেবল আল্লাহর ফেরেশতা। তোরা যখন এসেছিস এই বিপদে আমার একটু সাহায্য কর। এই ফেরেশতাদের কাছে হাত পাতাটাই হলো মুনাফিকের লক্ষণ। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। ফেরেশতার কাছে সাহায্য চাওয়া যাবে, সাহায্য চেতে হবে কার কাছে? আর একটু জোরে বলেন। আল্লাহর কাছে সাহায্য চাইলে সেই লোকটি হবে পাক্কা ঈমানদার মুমিন। আর যে লোকটি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে হাত পাতবে সাহায্যের জন্য, সে হবে পাক্কা বেঈমান মুনাফিক। জোরে বলুন একটু আমিন। বোঝা যাচ্ছে তো? ইব্রাহিম নবী বললেন ইজহাব, তোমরা চলে যাও। বীরে কলে লাঠিতে করে রেডি করেছেন, আবার ঠেলা দিলে আগুনে পড়বে। উনি বলছেন ইজহাব, তোমরা চলে যাও। বলছে তাহলে তুমি আগুনে পুড়ে মরে, আমরা তো দেখে সহ্য করতে পারবো না, আমরা হাউতাস করব, এই জন্য আমাদের সাহায্য একটু নাও। ইব্রাহিম নবী বললেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলেন সব শক্তির ঊর্ধ্বে। আল্লাহরে কে বানিয়েছে বলো? ফেরেশতারা বলে লা আদরি, আমরা কিছুই জানি না, আল্লাহ সম্পর্কে কোনো মন্তব্য করি না। বলে তোমাদের বানিয়েছে কে? বলে আমাদের বানিয়েছে আল্লাহ। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি যখন কোনো বিষয়ে কোনো হুকুম করি, এজা আরাদা শাইয়ান, কোনো কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে তৈরি করতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় কোনোদিন লাগেনি, এবং ভবিষ্যতে লাগবে না। ধারণা যেন করবেন না পৃথিবীর বয়স 10,000, 20,000, 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ বছর হয়ে গেছে। এই পৃথিবী বানিয়েছে কে? খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ। কোরআনে সূরা বাকারায় আল্লাহ তত্ত্বকট করছেন, মাথার উপরে দেখতে পাচ্ছ যে আকাশ, ও আকাশ আমি বানিয়েছি। পৃথিবীর জমিনে যে বসবাস করছো মাটির উপরে, চতুর্দিকে সাগরের পানি, মাঝখানে দ্বীপ বানিয়েছি আমি, যেখানে বসবাস করে চাষবাস করে ফসলাদি উৎপন্ন করে বিবি বাচ্চার মুখে
কাহার যোগান দিতে পারো? এ জমিনও বানিয়েছি আমি। জোরে বলুন একটু আমিন, আর জোরে বলুন একটু আমিন। মোহাব্বত একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা মাওলানা ও আলা আলে ইউসুফকে দেখে জুলাইখা পাগল, রাসূলকে দেখে খাদিজা, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইব্রাহিম নবী ফেরেশতাদের হেঁকে চলে যেতে বললেন। এক কথায় বার করে দিলেন, তোমাদের কোনো সাহায্য আমার লাগবে না। এতে সব থেকে খুশি হয়েছেন কে? আল্লাহু আকবার। সব থেকে বেশি খুশি হয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পয়গম্বরের বিড়েকলের লাঠি আবার ঠেলে দেয়া হচ্ছে। সময় শেষের দিকে আমি আপনাদের নিয়ে মিলাদ কিয়াম দোয়া সবরেসানির দিকে এগিয়ে যাব, কারণ কর্তৃপক্ষ সম্ভবত ইমাম সাহেব আমাকে কানে কানে বক্তৃতার আগে বলেছিলেন 10:30টার দিকে আপনি শেষ করে দেবেন। দেখতে দেখতে 2 ঘন্টার মতো হয়ে গেল। আমি শেষ পর্যায়ের দিকে আপনাদের একটু নিয়ে চলে যাচ্ছি। একটু মহব্বতে কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিড়েকলের লাঠি থেকে ইব্রাহিম নবী যখন বিচ্ছেদ হয়ে গেলেন, দুরন্ত বেগে ঠেলে দিল। চাম গুলতিতে কোনো একটা বাটুল নিয়ে চাম টেনে যদি ছেড়ে দেয়া হয়, বাটুলটা দুরন্ত বেগে যেমন ছুটে চলে যায়, ওই রকম ইব্রাহিম নবী বিড়েকলের লাঠি থেকে দুরন্ত বেগে ছুটে চলে যাচ্ছেন আগুনের কুণ্ডুর ভিতরে। পয়গম্বর তখন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন, তিরমিজি শরীফের হাদিস, যে ব্যক্তি ফজরের নামাজ বাদ কবরের পরীক্ষকদের প্রশ্নের উত্তর দৈনন্দিন 7 বার করে জপ করে, আল্লাহু রব্বি মুহাম্মাদুন নবিয়্যু ইসলামু দীনি আল কোরআন ইমামি আল কাবাতু আল কিবলাতি আল মুসলিমুনা আল মুমিনুনা ইখওয়ানি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না
মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দৈনন্দিন ফজরের নামাজ আনতে যে লোকটি ডাইনে বামে সালাম ফেরানোর পরে পরীক্ষকদের প্রশ্নের উত্তর 7 বার করে দৈনন্দিন পাঠ করে, তার কবরে পরীক্ষক যখন মুনকির নকির আসবে, প্রশ্ন যখন করবে, উত্তর দিতে কষ্ট হবে, মনে আসবে না, মনে থাকবে না। জীবনে ফজরের নামাজ নাই, একটাবার আল্লাহু রব্বি মুহাম্মাদুন নবীও জবানে পাঠ করি নাই। আমাদের কি পরীক্ষকদের সামনে উত্তর জারি হবে বলে মনে হয়? আহারে, আসরের 4 রাকাত ফরজ নামাজের বারে পরে কোন ব্যক্তি যদি পড়ে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। পয়গম্বর বলছেন ওই লোকের বাড়িতে কোনোদিন আগুন লাগবে না, বাচ্চা কাচ্চা বিবি বাচ্চা আপনজন কোনোদিন পুড়ে মরবে না। কারণ ইব্রাহিম নবী এই দোয়া পাঠ করার কারণে আল্লাহ এত খুশিতে বাগবাগ হয়ে গিয়েছিলেন। আল্লাহ ডেকে বলে, বান্দারে চরম বিপদে ফেরেশতারাও সাহায্য করতে গেছে, সাহায্য নাও নাই, তুমি আমার জন্য অপেক্ষায় ছিলে, তাই আমার কাছে তুমি ফরিয়াদ করছো। নিশ্চয় আমি আমার দেহ পিঞ্জর চেহারা খানা আপনার কাছে সুপর্দ করে দিয়ে দিলাম। আপনি যদি পছন্দ করেন, ভালোবাসেন, আগুনের কুণ্ডুতে আপনার বান্দারে পুড়াতে, তাহলে আমি ইব্রাহিম পুড়তে রাজি আছি। আর যদি মনে করেন আমার বান্দা ইব্রাহিমকে মিশরের দেশে আগুনের কুণ্ডে পুড়াবো না, ইব্রাহিমকে আগুনের কুণ্ডর ভিতরে বাঁচিয়ে রেখে এই মিশরের দেশে, সিরিয়ার দেশে আবার কলেমার দাওয়াত তার জবান দিয়ে প্রচার করাবো, আপনি যেটা পছন্দ করেন আল্লাহ আমি সেটা পছন্দ করি। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর তোর বক্তব্যে আমি আল্লাহ এত খুশি, এত সন্তুষ্ট হয়ে গেছি। আজকের মুহররমের 10 তারিখের দিন আসরের সময় বিকাল বেলা আমার কাছে তুই সাহায্য চাইছিস, শত্রুরা তোরে নিপাত করবে তাই, দুনিয়া থেকে বিদায় করবে তাই। আল্লাহ বলে, চুপ করে বসে থাকবো। লাতা খুজুহু সিনাতু ওয়ালা নাউম। আমার জীবনে কোনোদিন ঘুম লাগে না, ইচ্ছা করেও কোনোদিন ঘুমাই না, প্রতিদিন 24 ঘন্টা আমি জেগে থাকি। বান্দাদের কখন কার কি সাহায্যের দরকার হয়, এই জন্য আমি ঘুমাই না। বান্দারা যে আমারে ডাকে উদনি, আমার কাছে যখন সাহায্য চাই, আস্তাজিব লাকুম, আমি সঙ্গে সঙ্গে বান্দাদের দোয়া দাবি কবুল করে তাদের মুখে হাসি ফুটিয়ে থাকে। আল্লাহ ডেকে বলেন, ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, এ আগুন তোর মালিককে, তোরে বানিয়েছে কে? আগুন বলছে, আন্তা রব্বি, আপনি আমার প্রভু, আপনি আমার মালিক, আপনি আমারে বানিয়েছেন পোড়ানোর কাজে ব্যবহার করার জন্য। আল্লাহ বলছেন, নাম সাদ্দাক্তা, ঠিকই বলেছিস, তবে শোন, তোর ক্রিয়া কাজ হলো গরম দেয়া, পুড়িয়ে মারা। তোর কাজ হলো পুড়িয়ে দেওয়া, গরম দেয়া, ঠিক না ভুল? আগুনের কাজ গরম দেওয়া, পুড়িয়ে মারা। আল্লাহ বলছেন, তবে শোন রে আগুন, আমি তোর মালিক যদি হয়ে থাকি, আমার কথার মর্যাদা আজকের জন্য একটু দিয়ে দে। হে আগুন, কুনি হয়ে যাও আমার প্রেমিক বান্দা ইব্রাহিমের প্রতি, বারদান ঠান্ডা শীতল হয়ে যাও, সালামান শান্তি প্রিয় হয়ে যাও, এমন শান্তি প্রিয় ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের জন্য কোনো কষ্ট আগুনের কুণ্ডুর ভিতরে, কাঠের ঝোপের ভিতরে না লাগে। আল্লাহ যদি কাউরে কিছু বলে, সে শোনে না। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যত সৃষ্টি চোখে দেখতে পাচ্ছ, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সব
সৃষ্টি আমার নামের জপ জিকির করে, আমার নামের তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ছাড়া কোন সৃষ্টি পৃথিবীতে বাস করে না। কেবল সৃষ্টির সেরা করে বানিয়েছি একটি সৃষ্টিকে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানে তাকবীম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। কোরআনে সূরা 3 ভিতরে আল্লাহ তথ্য কোট করে দিয়েছেন, যত সৃষ্টি চোখে দেখতে পাচ্ছ, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সব কি আমরা দেখতে পাই? সাগরের পানির তলায় কি আছে আমরা দেখতে পাই। ঝোপঝাড় জঙ্গলের ভিতরে কত হাজার হাজার জীবজন্তু বাস করে, ঝোপঝাড়ের ধারেও যায় নাই। আমাজন জঙ্গল, এমন করে আমার ভাইরা পৃথিবীর বিখ্যাত জঙ্গল, তাম পৃথিবীর সব দেশের গাছ কম বেশি এই জঙ্গলে রয়েছে। রাশিয়ার দেশ, এই জঙ্গলে এমন কোনো জীবজন্তু নাই পৃথিবীর কোনো দেশে সেটা বাড়তি আছে, সব সেখানে বাস করে। আমরা কি দেখার সুযোগ পাই? মাঝে মধ্যে টেলিভিশনের পর্দায় যখন দেখায়, তখন আমরা ঘরের ভিতরে টেলিভিশনের পর্দায় বিভিন্ন নিত্য নৈমিত্তিক পশু পাখিদের আমরা দেখতে পাই। আল্লাহ বলছেন, যাদের দেখতে পাও, যাদের দেখতে পাও না, সব সৃষ্টি আমার নামের জপ জিকির করে, আমার নামের তাসবিহ পড়ে। লা ইয়াফকাহুনা ইল্লা তাসবিহাহু। ওদের ভাষা তোমরা বোঝো না, ওরা কারে ডাকতেছে, কি বলতেছে, ও ভাষা তোমরা বোঝো না। তুমি আল্লাহ সব সৃষ্টির ভাষা বুঝি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারে তাকবীর। আচ্ছা, বাড়িতে বিড়াল আছে কার কার? কার কার বাড়িতে বিড়াল? না পুষলেও অনেকের বাড়িতে বিড়াল যায় না, যায় না, যায়। আচ্ছা, বিড়াল কিভাবে ডাকে? ম্যাও ম্যাও। তাহলে আপনারা এখনো ঘুমাননি, কারণ আমি যে বিড়াল কিভাবে ডাকে জিজ্ঞাসা করলাম। যারা একটু ঘুম ঢোড়ার ভাব, তারা কিন্তু বুঝতেও পারেনি, আওয়াজও দেবে না। অনেকের কণ্ঠ থেকে আওয়াজ পেলাম বিড়াল ম্যাও ম্যাও করে ডাকে। আচ্ছা, ছাগল ডাকে কিভাবে? প্যাঁ প্যাঁ করে ডাকে। গরু ডাকে কিভাবে? হুম্বা হুম্বা করে ডাকে। ব্যাং ডাকে কিভাবে? ঘ্যাগর ঘ্যাগর করে ডাকে। এ ডাকে না, ডাকে না? এক একটা সৃষ্টি এক এক ভাষায় ডাকে। ওদের ভাষা হলো বট গাছের শিখরে, অশ্বত্থ গাছের মাথায়। ভোরের সময় দেখবেন বসন্তকালে কোকিলের একটু বেশি বেশি করে ভোরবেলা আল্লাহর নামে জপ করে। কুহু কুহু রবে কোকিলেরা ডাকে, আমরা বুঝি কুহু কুহু রবে ডাকছে। আসলে ওরা কুহু কুহু বলে না, ওরা বলে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মোহাব্বতে জপ করেন, আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীরা এ ডাক ডেকেছে না ডাকেনি? অলিরা এ ডাক ডেকেছে না ডাকেনি? 12 বছর, 24 বছর, 36 বছর ধরে জঙ্গলের ভিতরে বসে না খেয়ে না দিয়ে পিপাসার পানি পান না করে আমার ভাইরা একটানা 36 বছর ধরে আল্লাহু আল্লাহ এই নামের জপ জিকির করেছেন। হযরতে পীর বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, নিজামুদ্দিন আউলিয়ার নাম শুনে থাকবেন। এরা 2 দিন 5 দিন 2 মাস 6 মাস নয়, যুগের পরে যুগ, বছরের পরে বছর আল্লাহর নামের জপ জিকির করেছেন। আল্লাহ তাদের ডাকে সাড়া দেয় নাই? দেশে দেশে কোনোদিন তাদের বঞ্চিত করে নাই। কারণ আল্লাহ বঞ্চিত করলেই কোরআন মিথ্যা হবে, ঠিক কি না? কারণ আল্লাহ বলেছেন, উদুনি, আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, তোমাদের সব দোয়া দাবি কবুল হবে। যখন আগুন নিভে গেল, ভিতরে চলে গেল, যে দেখে মাঝখানে একটা আল্লাহ ফাঁকা জায়গা বানিয়েছেন। এই মসজিদের ভিতরটা যেমন পিলিয়ারবিহীন করলে যেমন ফাঁকা জায়গা, এইরকম একটা ফাঁকা জায়গা, সেখানে আবার কিছু ফুলের গাছ, ফলের গাছ, জোরে বলুন সুবহানাল্লাহ, কিছু ফুলের গাছ, ফলের গাছ। আল্লাহ
সেইখানে বানিয়ে রেখেছেন 40 দিনের ভিতরে। আর গাছের ফলগুলো সব পেকে বেঁকে নিচের দিকে ঝুলছে। ইব্রাহিম নবী সরু সরু গলি পথ, এক এক পথ দিয়ে যাচ্ছে, যে ফলটা পছন্দ হচ্ছে বিসমিল্লাহ শরীফ পাঠ করে ফলটার দিকে হাত লাগাচ্ছেন। জান্নাতের গাছের ফলের কাছে গাছে উঠতে হবে না, বেল গাছের কাটা খোসা খেয়ে বেল পাড়তে হবে না, ডাব গাছে বুকে ছিঁড়িয়ে ছাল ছিঁড়ে ডাব পাড়তে হবে না। জান্নাতের গাছের গোড়াগুলো উপরের দিকে, মাথাগুলো সব নিচের দিকে, ফলগুলো ঝলছে নিচের দিকে। জান্নাতীরা শুধু হাত লম্বা করবে, চুম্বকের কানেকশনে লোহা যেমন টেনে নেয় ওই রকম হাতে আল্লাহ চুম্বকের কানেকশন দেবেন, ফলটা আপনার হাতে চলে আসবে। আল্লাহ নবী তিরমিজি শরীফের হাদিসে বলছেন, একটা ফলে কোনো বান্দা যদি 100 বার কামড় লাগায়, একটু একটু করে কেটে কেটে খায়, 100 রকম ফলের আস্বাদ আল্লাহ বান্দার জিভে টেস্ট লাগিয়ে দেবে। নারায়ে তাকবীর। ইব্রাহিম নবী ফল তুলতেছে আর খাচ্ছে। ওরা বলছে, মা হালুকা মাকবারুকা মাহাজা ইয়া ইব্রাহিম, কি খবর তোমার, কি কাজ করছো? মা ফালতা হাজা, এ কি কাজ করছো তুমি এর ভিতরে এখানে? বলে, বাগানে সব ফল পেকে গেছে, তাই যেটা পছন্দ হচ্ছে সেটা তুলছি আর খাচ্ছি। তো একা একা ভালো লাগতেছে না, আর 2-4 জন বন্ধু সহসঙ্গী থাকলে তাদের নিয়ে একটু আলোচনা করে ফল তুলতাম আর খেতাম, একা একা কোনো কাজ ভালো লাগে? বলছে, তাহলে কি বলতে চাইছো? বলে, একা না বোকা, কোনো সিদ্ধান্ত নিতে পারি না, এই জন্য আর 2-1 জন থাকলে, 3 জন 4 জন 5 জন মিলে সিদ্ধান্ত নিলে একটা কাজ করলে মনে আনন্দ তৃপ্তি পাওয়া যায়। বলছে, তাহলে কি আমাদের থাকতে বলছো? বলে, নাম, তোমরা এসো, এসে এই জান্নাতের বাগানের ফল খাও, পয়সা লাগবে না, কিনতে হবে না, ফ্রি পাবে। আর এই ফল খেলে পেশাবও লাগবে না, পায়খানাও লাগবে না, কাজায়ে হাজাতের প্রয়োজন হবে না। আল্লাহর জান্নাতি বাগানের গাছ আল্লাহ লাগিয়ে দিয়েছে আগুনের কুণ্ডুর ভিতরে। জোরে বলুন একটু সুবহান। ওরা বলছে, তোমার কথা শুনে এখানে এসে আগুনে পুড়িয়ে মরবো নাকি আমরা? তোমারে নমরুদ আবার আগুনে ফেলবে, আবার ফেলে পুড়াবে। বলে, রাখে আল্লাহ মারে কে? মারে আল্লাহ রাখে কে? যে আল্লাহ তোমাদের বাস্তব চোখে নজির দেখালো, আগুন আমার জন্য ফুলের বাগান হলো, এরপরও আগুনে ফেলবে, আলহামদুলিল্লাহ। তবে কবে ফেলবে একটু দিনটা বলে যাও, সেই দিনের জন্য আমি প্রস্তুতি নেই, কারণ আবার নতুন বাগানে ঢুকবো, নতুন নতুন দামি দামি ফল খাওয়ার সুযোগ পাবো। জোরে বলুন একটু সুবহান। আমার ভাইরা, এই দিনটা ছিল এই আরবি নববর্ষ প্রথম মাস মুহররম মাসের 10 তারিখ বিকালবেলা আল্লাহ পাক ইব্রাহিম নবীকে আগুনের কুণ্ড থেকে নিষ্কৃতি দিয়ে 40 দিনের মতো ফুল ফলের বাগানের ভিতরে ঘুরিয়ে ফিরিয়ে খাইয়ে আল্লাহ তারে খুশি করে পরবর্তীতে আবার দিনের কাজ করার সুযোগ দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 350 বছর পৃথিবীর জমিনে ঘুরিয়ে শ্রীলঙ্কা থেকে ভারত, ভারত থেকে আফগানিস্তান, আফগানিস্তান থেকে ইরাক, ইরান হয়ে হজরতে আদম সফিউল্লাহ মক্কা মুকাররমার সৌদি আরবের দেশে যে জাবালে রহমত পাহাড়ের যে ঠেলে উঠতে সময় লেগেছিল 350 বছর। ওখানে যে পাহাড়ের মাথায় উঠে যখন বলছে, আল্লাহ এতদিন তোমারে ডেকেছি, রব্বানা জালামনা আনফুসানা বলে বলে আমি তোমার কাছে কেঁদেছি, আমার চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে পানি বন্ধ হয়ে গেল, শেষে দেখলাম রক্ত ঝরছে, রক্ত ঝরতে ঝরতে 2 চোখে ঘা হয়ে গেছে, চোখে আর ভালো দেখতে পাই না, কিন্তু আমার দোয়া কবুল হয় না। আল্লাহ একটা ভুল করলাম, শয়তানের ধোকায় পড়ে, বিবির প্ররোচনায় পড়ে গন্ধম খেতে নিষেধ করেছিলাম, খেয়ে ফেললাম। আল্লাহ তো আমার এই অপরাধ ভুল কি ক্ষমা হবে না? আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার করুণা থেকে কেউ নিরাশ হয় না, করুণা থেকে কেউ বঞ্চিত হবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি আল্লাহ বান্দাদের সমস্ত গুনাহকে মাফ করে বেগুনাহ বানাই। বান্দার কাজ হলো ভুল করা, আমার কাজ হলো ক্ষমা করা। বান্দার কাজ হলো দেহে ময়লা মাখা, আমার কাজ হলো রহমতের সাবান দিয়ে পরিষ্কার করে বান্দার দেহটা পবিত্র বানিয়ে আমার রহমতের কুলে তুলে নেওয়া। তো আমার কাছে সাহায্য না চাইলে আমি আল্লাহ সাহায্য করি না। তবে বান্দারা তোমরা শোনো, সাহায্য চাইতে গেলে একটু ওসিলা লাগবে, ওসিলা লাগবে। সেই ওসিলা হলো লাউলাকা লামা খলাকতুল
লাখ লাখ, যারে না বানালে আমি কিছুই বানাতাম না, তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি কিছু পেতে চাও নবীর নামটা ধরে আমার কাছে চাও। আমার নবীর আমি এত ভালোবাসি, এত মহব্বত করি, এত ভক্তি করি, নবীর নাম ধরে ডাকলে সব অপরাধ ক্ষমা করি, বান্দার চাহিদা পূরণ করি, জীবনের শখ মিটাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন ডানা মেলে জাবালে রহমত পাহাড়ে এসে গেলেন। মক্কা মুকাররমার কাবা শরীফ থেকে দক্ষিণ পূর্ব দিকে 14.5 কিলোমিটার রাস্তা। এই জায়গাখানে একটা পাহাড় দাঁড়িয়ে আছে, এই পাহাড়টির নাম হলো আরাফাত। জায়গাটির নাম হলো আরাফাত, পাহাড়টির নাম হলো জাবালের রহমত। কি নাম বললাম? যেখানে 25-30 লক্ষ মানুষ জিলহজ মাসের 9 তারিখে এক জামাতে নামাজ আদায় করে হাজী সাহেবের সার্টিফিকেট নিয়ে বাড়ি আসে। 25-30 লক্ষ মানুষ এক জামাতে নামাজ পড়ে জিলহজ মাসের 9 তারিখে। 2 ওয়াক্তের নামাজ একসঙ্গে পাঠ করে। একটা নামাজের নাম হলো জোহর, আরেকটার নাম হলো আসর। একসঙ্গে 2 ওয়াক্তের নামাজ ইমাম সাহেব মুক্তাদিদের নিয়ে পড়িয়ে দেয়। এইখানে পাহাড়ের মাথায় ঠেলে উঠে যখন কাঁদছে, চতুর্দিকে লক্ষ্য করছে। 350 বছর কাঁদলাম, চোখ দিয়ে পানি ঝরালাম, রক্ত ঝরালাম, ঘা হয়ে গেল। এখন আল্লাহ আমার দোয়া দাবি কবুল করে না, স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ আমার করায় না। কোথায় আছে আমার বিবি আমিও জানি না, আমার বিবু জানে না আমি কোথায় আছি। আল্লাহ অন্তত জান্নাতের ভিতরে কত সুখ ভোগ করেছে, কত আনন্দ ফুর্তি করেছে। এক জায়গায় এক বালিশে মাথা দিয়ে ঘুমিয়েছে, জান্নাতের বাগানে ঘুরে ঘুরে বেরিয়েছে। কত স্ত্রী খাবার আমার গালে তুলে দিয়েছে, আমি আমার বিবির গালে তুলে দিয়ে প্রেম মহব্বত ভালোবাসা গাঢ়তর করেছিলাম। একটা ভুলের কারণে আমাদের দুইজনকে পাঠিয়ে দিলেন পৃথিবীতে নিকৃষ্ট জায়গায়। দুনিয়ায় এসে পেশাব পায়খানা করলাম, জান্নাতে পেশাব পায়খানা করতে দিলেন না। আল্লাহ কিন্তু দুইজনের সঙ্গে সাক্ষাৎ কেন হয় না? আল্লাহ বলে জিবরিল ইযহাব ইলা দুনিয়া, চলে যা পৃথিবীতে, এলা জাবাল, ওই পাহাড়ে যেখানে আমার রহমত প্রথম বর্ষণ করব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পৃথিবীতে প্রথম আল্লাহর রহমত বর্ষণ হয়েছে এই পাহাড়টার মাথায়। আল্লাহর রহমত প্রথম মানুষের জন্য বর্ষণ হয়েছে। ওইখানে চলে যা, আদমের বলে দে শুধু রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা অতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই বলে কাঁদলে, দোয়া করলে দোয়ায় কাজ হবে না। এই দোয়ার সঙ্গে আমার আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর নাম জুড়তে হবে, তাহলে আমি আল্লাহ কবুল করে বুকে হাসি ফোটাবো। জিবরিল আমিন তথ্য জানিয়ে দিলেন। আদম সবিল্লাহ বলছে নাম নাম ইয়াখি, হ্যাঁ হ্যাঁ, জান্নাতে থাকতে আল্লাহর নামটা আরশের দিকে আমাদের তাকাতে বলে দেখিয়েছিল, কিন্তু ভুলে গেছে সেই নাম, মনে কোনোদিন আসে নাই। বলে এখনই যদি ওই নাম ধরে আল্লাহর কাছে দোয়া চাও, দেনান দেয়ার অ্যাকশন হবে। যেই মুহাম্মদ রাসূলুল্লাহর নাম ধরে দোয়া করবে, আল্লাহ দোয়া কবুল করে নিয়ে তোমার বিবি যেথায় থাক ওইখান থেকে উড়িয়ে নিয়ে ফেরেশতাদের দিয়ে তোমার সামনে এই পাহাড়ের নিচে হাজির করে দেবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওই সময় হযরতে হাওয়া জেদ্দা বন্দরে অবস্থান করছে, লোহিত সাগরের কিনারায়। আর আদম সফিউল্লাহ মক্কা মুকাররমার কাবা শরীফ থেকে দক্ষিণ পূর্ব দিকে 14.5 কিলোমিটার রাস্তা যেতে হয়। এই জায়গাটির নাম হলো আরাফাত। এইখানে তিনি কাঁদছেন। দুইজনের ডিস্টেন্স, দূরত্ব প্রায় 108-10 কিলোমিটার রাস্তা। এতটা দূরে স্বামী স্ত্রী দুইজন। যেই আদম সফিউল্লাহ বললেন বেহুরমতি হাজিহিল কালিমাতে তয়্যিবাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই বলেছেন সেই দোয়া কবুল। আল্লাহ বলছেন ইযহাব ইয়া আইয়ুহাল মালায়েকা, এই ফেরেশতারা তাড়াতাড়ি যা, জেদ্দা বন্দরে লোহিত সাগরের কিনারায় যা, মা হাওয়ারে 2 দিক থেকে ধরে উঁচু করে নিয়ে আদমের সামনে হাজির করে দে। দিনটি ছিল মুহররম মাসের 10 তারিখ, এই আশুরার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ওমা আলাইনিল বালাগ। আসুন আমরা পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর মর্যাদা সম্মান রক্ষার্থে আমরা একটু দাঁড়িয়ে বিশ্বনবী দরবারে একটু সালাত